জায়গাতে তাবু গেড়ে ওখানে তারা অবস্থান করলেন। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবীরা, এই 1450 সাহাবে কেরামদের ভিতরে কে আছো যার সঙ্গে মক্কার মানুষদের একটা ভালো সুসম্পর্ক রয়েছে? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু তিনি হাত উঁচু করে বললেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমার সঙ্গে ওই মক্কার বেঈমান বেদিনদের একটা রিলেশন রয়েছে, আমার সঙ্গে তাদের আন্তরিক একটা মহব্বত রয়েছে। আপনি যদি আমার পারমিশন দেন, আমি চলে যাব মক্কা জমিনে, আর ওদেরকে আমি বুঝিয়ে বলবো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কা জমিনে যুদ্ধ করার জন্য আসেন না, কেবলমাত্র কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে চলে যাবে। তোমরা ছাড়পত্রটা দিয়ে দাও। আল্লাহর নবী বললেন, বাবা উসমান, তুমি চলে যাও। উসমানে গানী হুদাইবিয়া নামক বাবলা গাছের নিচেই ছিলেন। ওখান থেকে মক্কা জমিনে প্রবেশ করলেন। মক্কার নালায়েকেরা উসমানে গানী রাদিয়াল্লাহু আনহুর কথা তো শুনলো না, উল্টে উসমান গানীকে তারা বেঁধে রাখলো। ও নবীর উম্মত, উম্মতানিরা, প্রিয় নবীর দরবারে একটা ভুল সংবাদ আসলো, রং সংবাদ আসলো। আমার ভাইজানেরা, নবীকে জানানো হলো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার জামাতা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে তারা শহীদ করে দিয়েছে। মক্কা জমিনে তানাকে মার্ডার করে দেয়া হয়েছে। আল্লাহর নবী বললেন, আমার উসমান আমার জামাতা, আর একদিকে আমার সাহাবী, আর একদিকে আল্লাহ পাকের প্রিয় বান্দা, অথচ মক্কার মানুষেরা বিনা কারণে তাকে একা পেয়ে হত্যা করলো। এ হত্যার প্রতিশোধ আমি নেব। এ আমার সাহাবে کرامগণেরা, আমার হাতে হাত দিয়ে তোমরা বায়াত গ্রহণ করো। আল্লাহর নবী হাতখানা বাড়িয়ে দিলেন। প্রিয় নবী সাহাবীরা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে তানারা বায়াত গ্রহণ করলেন, অঙ্গীকার করলেন এই মর্মে, উসমান গানীকে যারা বিনা কারণে শহীদ করে দিল, ওদের বিরুদ্ধে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা মদিনা জমিনে ফিরে যাব না। আমার ভাইজানেরা, বিনা কারণে যদি কোনো মানুষকে মারা হয়, মানুষ কৈফিয়ত নেবে কি নেবে না? মাল্লি কেন? মানুষটা তো ভালো, সুতরাং চলো প্রতিশোধ নেওয়া হবে। এখন মক্কার যারা লিডার, ভাই এদের হয়তো টাকা আছে কিন্তু অন্তরের পাওয়ার খুব কম, মনোবল কম। আবু সুফিয়ানের অনেক টাকা, কারণ সে ব্যবসা করে বিরাট, কিন্তু সে জানে বদরে আমরা হেরে গেছি, ওহদে আমাদের 50-50 জয় হয়েছে, আর খন্দকে সেখানেও তো আমরা এমন হেরে গেলাম, ঝড় বৃষ্টি শিলা আমাদের তাড়িয়ে মক্কায় তুলে দিয়েছে। আবার বনি মুস্তালিকের যুদ্ধে সেখানেও হেরে গেলাম। তাহলে মুহাম্মাদের সাহাবীদের সামনে 4 বার দাঁড়িয়েছি, 4 বারই হেরে গেলাম। খালি ওহদে খানিকটা জিতেছিলাম, তাও ও জেতা 100% জেতা নয়। আবার যদি এই উসমান গানীকে আটকে রাখার দরুন সাহাবীরা মক্কা এসে আক্রমণ করে, তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এরা তখন কি করলো? উসমান গানীকে তখন ছেড়ে দিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু তানাকে ছেড়ে দেওয়া হলো। তানাকে বলা হয় জামিউল কোরআন। আমরা যে কোরআন মাজিদটা, কোরআন মাজিদটা তেলাওয়াত করি, প্রিয় নবীর কাছে কোরআন মাজিদের এই আয়াত ও সূরাগুলি বিভিন্ন সময় নাযিল হয়েছিল। উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু এই কোরআন মাজিদের আয়াতগুলি এক জায়গায় করে কোনটার পরে কোন সূরা তিনি নিজে একত্রিত করেছিলেন। এজন্য শরীয়তে তানাকে জামিউল কোরআন বলা হয়। উসমান গানী রাদিয়াল্লাহু আনহু কে তারা ছেড়ে দিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু তিনি চলে আসলেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, আমার উসমানকে যারা হত্যা করেনি, শহীদ করেনি, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য ওয়াদা করেছিলাম। যেহেতু উসমান গানী জীবিত, এজন্য ওয়াদাকে আমরা এখানে এটা বাতিল করে দিলাম। ওদের বিরুদ্ধে লড়াই নয়, কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে আমরা মদিনা জমিনে ফিরে যাব। আমার ভাইজানেরা, এই সময় আবু সুফিয়ান সুহাইল বিন আমর নামক একজন বেঈমানদের লিডারকে প্রিয় নবীর কাছে পাঠিয়ে দিয়ে বলল, এবছরে মুহাম্মাদের সঙ্গে সন্ধি করো, এর পরের বছরে দেখা যাবে
মক্কাতুল মুকাররমায় প্রবেশ করতে দেওয়া যায় কিনা। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, প্রিয় নবীর কাছে সুহাইল বিন আমর চলে এসে বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এবছরে আপনার সঙ্গে আমরা সন্ধি করব, মানে চুক্তি করব। কি চুক্তি? আল্লাহ নবী বলেন, বাবা আলী খাতা পেন ধরো। হযরতে আলী খাতা পেন ধরলেন, কারণ হযরতে আলী হুজুরের বিরাট জ্ঞান ছিল কি ছিল না। নবীজি বলেছেন, আনা মদিনাতুল ইলম ও আলী ও বাবুহা, আমি নবী হলাম মদিনার ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা হলো হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষিত সাহাবে কেরামদের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন অন্যতম একজন। একদিকে যুদ্ধের ময়দানে বীর পালোয়ান, আর একদিকে ইলমের জগতে তিনি বিরাট জ্ঞানের অধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই দুনিয়াতে দেখবেন আল্লাহ যা টাকা দিয়েছে তার জ্ঞান দেয়নি, মানে ইলম নেই। আর আল্লাহ পাক যাকে টাকা দেয়নি তার ভিতরে ইলম আছে, অনেক জ্ঞান আছে। কথা ঠিক কি না? তবে সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু ব্যতিক্রম আছে। তো আলী রাদিয়াল্লাহু আনহু, তানার ভিতরে আল্লাহ ইলম দিয়েছেন, আবার বিরাট বীরত্ব দিয়েছেন। এবং নবীজি বললেন, তুমি খাতা পেন ধরো, লেখো এ কি কি বলতে চাই। সুহাইল বিন আমর বলল, এক নম্বর সন্ধি হলো আমাদের সঙ্গে আপনার 10 বছরের যুদ্ধ বন্ধ। সুবহানাল্লাহ বলেন। বললো, ওহুদে হেরে গেলাম, বদরে হেরে গেলাম, খন্দকে হারলাম, বনি মুস্তালিকে হারলাম, তো যুদ্ধ আর করা যাবে না। প্রতিটা যুদ্ধে আমাদের অর্থনৈতিক বিরাট ক্ষতি হয়েছে, আর বড় বড় পালোয়ান মারা গেছে, যুদ্ধ আর করা যাবে না। আগামী 10 বছর যুদ্ধ বন্ধ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এমন করে এই সন্ধিটা লেখা হলো, আগামী 10 বছর কোনো যুদ্ধ হবে না। ও আমার ভাইজানেরা, তবে সন্ধি লেখার আগে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি লিখেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোন কাজ শুরু করার আগে এটা বলতে হয় বা লিখতে হয়। ও সুহাইল বিন আমর প্রতিবাদ করে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম মানি না, ওটা আপনি কেটে দিন, ওই জায়গাতে আপনি লিখুন বিসমিকাল্লাহুম্মা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী বলেন, বাবা আলী কেটে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম কেটে দিয়ে ওখানে লেখা হলো বিসমিকাল্লাহুম্মা। নবীজি বললেন, লেখো। সুহাইল বিন আমর ভার্সেস মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে সন্ধি হয়। সুহাইল বিন আমর প্রতিবাদ করে বলল, না না না, আপনাকে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মানি না, আমরা আপনাকে মানি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে। আল্লাহর নবী বলেন, বাবা আলী, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা তুমি কেটে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কলমটা উঠিয়ে নিয়ে বললেন, হুজুর, আপনি আখিরি জামানার নবী, আপনি আল্লাহর নবীও বেঈমান জানে না, সুহাইল বিন আমর জানে না, কিন্তু আমি আলী জানি আপনি সত্য নবী। এটা লেখার পরে আমি কেমন করে কলম চালাতে পারি? না না না, এটা আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহর নবী বলেন, খাতা পেন আমার কাছে দিয়ে দাও। প্রিয় নবী নিজে হাতে সন্ধি লিখলেন। 1 নম্বর সন্ধি হলো, আগামী 10 বছর তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ বন্ধ হলো। 2 নম্বর সন্ধি কি? 2 নম্বর সন্ধি হলো, এমন করে আপনারা এবছর মক্কা জমিনে প্রবেশ করতে পারবেন না। 3 নম্বর সন্ধি হলো, আগামী বছর আপনারা মক্কা জমিনে আসবেন, তবে সাথে কোনো তরবারি যুদ্ধের ঢাল ঢাল কিছুই আনা যাবে না, শুধু আত্মরক্ষার জন্য একটা ছোট ছুরি আনা যাবে। আল্লাহর নবী 3 নম্বর সন্ধি লিখলেন। 4 নম্বর সন্ধি তারা বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এমন করে আমাদের দলের যদি কোনো মানুষ তোমাদের মদিনা জমিনে চলে যায়, আমাদের কাছে তাকে ফেরত দিতে হবে। আর মক্কা থেকে কেউ যদি আমাদের কাছে চলে আসে, মদিনা থেকে কেউ যদি মক্কা জমিনে আসে, আমরা কোনো মতে ফেরত দেব না। ও মায়েরা বোনেরা, নবীর উম্মত
উম্মতেরা এতক্ষণ হযরত আলী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এনারা সন্ধিগুলি মেনে নিচ্ছিলেন, কিন্তু যখনই বলল মক্কা থেকে কেউ মদিনায় গেলে তাকে ফেরত দেওয়া লাগবে, আর মদিনা থেকে কেউ মক্কায় আসলে তাকে আমরা ফেরত দেব না, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি প্রতিবাদ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা মেনে নেওয়া মানে ওদের কাছে হেরে যাওয়া, হুজুর এটা মানা যায় না, এই কথা তো অগ্রহণযোগ্য কথা। আল্লাহর নবী বললেন, বাবা ওমর মেনে নাও, বাবা আলী তুমি বিরোধিতা করো না, আমার আল্লাহ পাক এই সন্ধি চুক্তি মেনে নেওয়ার মাধ্যমে ইসলামের বিজয় দান করে দেবে। কোন জায়গায় জয়লাভ করতে গেলে কি করতে হয়? মাথা ঠান্ডা রাখতে হয়, কথা ঠিক কিনা? দেখবেন যখন আপনার কোর্টে উকিলরা কেস লড়ে তখন কিন্তু মাথা ঠান্ডা রাখে, মাথা গরম করলেই কি হবে? ভুলভাল কথা বার হবে, আর ভুলভাল কথা বার হলেই তখন কিন্তু মাইনাস পয়েন্ট দিয়ে আপনাকেই ঘায়েল করে দেবে। এজন্য যত যুদ্ধ জয় হয়েছে সব জায়গায় কৌশল অবলম্বন হয়েছে, যখন কোন দল জিতেছে সে জায়গায় তারা মাথা ঠান্ডা রেখেছে। আমার ভাইজানেরা জোর জবরদস্তি করে মাথা গরম করে কিছু হয় না। আমার ভাইজানেরা নবীজি মাথা ঠান্ডা করতে বললেন, ওমর আর আলী হুজুর মাথা ঠান্ডা করে মেনে নিলেন, কারণ তানারা নবীজির এত মহব্বতের সাহাবী যে তানারা যুদ্ধের ময়দানে বীর পালোয়ান, কিন্তু নবীজির সামনে যখন আসতেন মাথা নিচে, হুজুর যা বলবে তাই। সুবহানাল্লাহ বলেন, এটা সাহাবীদের আদব। আমার ভাইজানেরা তাই যারা আদব দেখায় তারা আল্লাহ পায়, আর বেয়াদব কোনোদিন আল্লাহ পায় না। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, এমন করে নবীজি সন্ধিগুলি মেনে নিলেন, ওরা ঢুকতে দেবে না, আর ওদের দলের কেউ আসলে নেওয়া যাবে না। সন্ধিটায় সিগনেচার হয়ে গেল, আল্লাহর নবী ইনিশিয়াল সিগনেচার করে দিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, এমন সময় একটা কান্নার আওয়াজ পাওয়া যায় বেঈমানদের দলের দিক থেকে। আল্লাহর নবী তাকিয়ে দেখে ওই সুয়াইল বিন আমরের বেটার নাম হলো তানার আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু মক্কা জমিনে থাকা অবস্থায় আল্লাহর নবীর উপর ঈমান এনেছে, কোরআন মাজিদকে বিশ্বাস করে নিয়েছে, আল্লাহকে এক বলে মেনে নিয়েছে, তাওহীদের বাণী কালেমাটা বিশ্বাস করে পড়ে নিয়েছে। এর কারণে তার উপরে অনেক টর্চার করা হলো, অত্যাচার করা হলো, নির্যাতন করা হলো, এমনকি তার হাতে আর পায়ে শেকল দিয়ে বেঁধে রেখে দেওয়া হলো যাতে মদিনার জমিনে ফিরে যেতে না। 2 ঘন্টা জেনারেটর বন্ধ করবেন না, 2 ঘন্টা জেনারেটর চলবে। ওয়ালা আলে সাইয়্যিদিনা বাদশাহী করেন দ্বীনের নবী, মক্কা ওই না মাকামে, দুঃখ ছাড়া সুখ নবীজি নিলেন না এ দুনিয়ায়। একদিন নবীজি সুখের খানা উদর ভরে খাইলেন না, খাট পালঙ্গ গদিত শোকে নবীজি একদিনও শুইলেন না। বাদশাহী করেন দ্বীনের নবী, মক্কা ওই না মাকামে, দুঃখ ছাড়া সুখ নবীজি নিলেন না এ দুনিয়ায়। একদিন নবীজি শুইয়াছিলেন খেজুর পাতার বিছানায়, জিবরাইল এসে ডাকে নবীজিকে, ও নবীজি শোনো না, তোমার উম্মত ডুবিয়া গেল গুনাহগারের সাগরে। চমকে ওঠে দয়ার নবীজি, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলিয়া নবীজি হইয়া গেলেন দিওয়ানা। বাদশাহী করেন দ্বীনের নবী, মক্কা ওই না মাকামে, দুঃখ ছাড়া সুখ নবীজি নিলেন না এ দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا ও নবীর উম্মত উম্মতানিরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرامদের বলেন আমার সাহাবীরা এমন করে আমার আবু জান্দালকে বলে দাও আমি তাকে নিতে পারবো না কারণ একটুখানি আগে আমি সন্ধি করে দিয়েছি যদি মক্কা জমিন থেকে মদিনায় কেউ আসতে চায় তাকে নেওয়া যাবে না আবু জান্দালের হাতে শিকল পায়ে শিকল গলায় বেড়ি পড়ানো ইয়া রাসূল হুজুর আপনি বেঈমানদের হাতে আমায় তুলে দেবেন না এরা আমায় অত্যাচার করে মারধর করে টর্চার করে আপনাকে নবী বলে মেনে নেওয়ার জন্য হুজুর আপনি আমাকে আমার দলে নিয়ে নিন আর মদিনা জমিনে নিয়ে চলুন আল্লাহর নবী বললেন বাবা আবু জান্দাল আমি জবান দিয়ে সিগনেচার করে দিয়েছি এখন আমি জবানের খেলাফ করতে পারি না মুসলমান তো সে জবান দেওয়ার পর কথার সে খেলাফ করবে না ও আমার ভাইজানেরা এজন্য জবান যদি কাউকে দেন আমি অমুক জায়গায় যাব আমি এই কাজটা করব ওই জবান যারা ঠিক রাখবে এরাই তো প্রকৃত মুমিন আর যদি জবান আমাদের ঠিক না থাকে আল্লাহর নবী বললেন ওই ব্যক্তিটার ভিতরে দ্বীন শরীয়তটা জায়গা পায় না 100% আর যার ভিতরে দ্বীন শরীয়ত 100% জায়গা পায় না ওই ব্যক্তিটা খাঁটি মুসলমান নয় ও নবীর উম্মত উম্মতানিরা আবু জান্দালকে নবীজি বললেন আমি তোমার জন্য দোয়া করলাম লোহিত সাগরের কিনারায় গিয়ে অবস্থান করো আল্লাহ পাক যদি কোনোদিন সুযোগ করে দেয় অবশ্যই তুমি মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবে আমার ভাইজানেরা এরা আবু জান্দালকে ধরে আর মক্কার দিকে টেনে খিঁচড়ে নিয়ে যেতে শুরু করলো ও আমার ভাইজানেরা মক্কার অনেকটা কাছাকাছি যাওয়ার পর আবু জান্দাল বলল তোমার এই তরবারিটা আমার হাতে দাও তুমি একা বহন করো তোমার বড় কষ্ট হয় ও আমার ভাইজানেরা সুহাইল বিন আমর যখন তরবারিটা আবু জান্দালের হাতে দিয়ে দিল আর আবু জান্দাল দেরি না করে প্রতিশোধ নেওয়ার জন্য ওই তরবারিটা তার গর্দানের উপরে মেরে দিল ও বেঈমান বেদিন সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে গেল প্রিয় নবীর মহব্বতে সাহাবী আবু জান্দাল মক্কার জমিনে না গিয়ে লোহিত সাগরের কিনারা একটা জায়গায় গিয়ে বাসস্থান স্থাপন করলো ওখানে তাঁবু গড়ে অবস্থান করতে লাগলো গোটা মক্কার জমিনের পরিস্থিতি এমন হয়ে গেল যারা নবীকে নবী বলে মেনে নেয় তারা জানে মদিনাতে গেলে আমাদের সেখানে জায়গা নাই এ মক্কার বেঈমানেরা আমাদের ওখান থেকে ফিরিয়ে আনবে এই কারণে লোহিত সাগরের কিনারে একটা জায়গায় তাঁবু গেড়ে ওখানে তানার অবস্থান করতে লাগলেন আল্লাহর নবী হুদাইবিয়া নামক বাবলা গাছের নিচে সাহাবীদের বলেন বাবা সাহাবীরা কুরবানি করার জন্য যে হাদি পশুগুলি এনেছি রে এগুলিকে আমরা যাবে করে দেব সাহাবীদের কাছে 100 পশু ছিল 63টা পশু প্রিয় নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যাবে করেছিলেন আর আপনার 37টা প্রাণী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যাবে করলেন হুদাইবিয়া নামক জায়গা থেকে আল্লাহর নবী মনটা খারাপ করে আর মদিনার জমিনে তিনি চলে যাবেন এমন সময় সাহাবীরা বলেন হুজুর এই মদিনা থেকে হুদাইবিয়া প্রান্তরে আসলাম এখান থেকে আমরা আবার মদিনা জমিনে যাব আমাদের বড় পিপাসা লাগলো হুজুর আমাদের মশকে যা পানি ছিল পানিগুলি সব শেষ হয়ে গেল হুজুর কোন জায়গায় আমরা পানি পাবো একটুখানি বলুন আল্লাহর নবী বলেন বাবা সাহাবীরা আশপাশে দেখো কোনো কুয়া আছে কিনা একজন সাহাবী অনেকটা এলাকা ঘুরে ঘুরে দেখে আসলেন একটাও কুয়া নাই একজন সাহাবী বলেন হুজুর অনেক দূরে একটা কুয়া পাওয়া গেল কিন্তু আনফরচুনেটলি হতভাগ্যবশত এই কুয়াটা হলো লবণাক্ত কুয়া যার পানিটা পান করার অযোগ্য ও আমার ভাইজানেরা প্রিয় নবী বলেন আমার সাহাবীরা চিন্তা করো না একটা তীর নিয়ে আসো একটা তীর আনা হলো নবী আমার নিজের লালা মোবারক ওই তীরের আগায় তিনি লাগিয়ে দিয়ে বললেন আল্লাহর নাম নিয়ে তীরটা কুয়ার ভিতরে ফেলে দেবে আমার আল্লাহর অপার কুদরতি ক্ষমতায় ওই লবণাক্ত কুয়ার পানিটা আমার আল্লাহ
মিঠা মিষ্টি বানিয়ে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা ওই তীরটা কুয়ার মধ্যে আল্লাহর নাম নিয়ে ফেলে দিলেন। লবণাক্ত পানি যেমন মিষ্টি মিঠা হয়ে গেল, অপরদিকে ওই পানিটা কুয়ার মুখ বরাবর চলে আসলো। সাহাবীরা অতি সহজের সঙ্গে ওই কুয়ার পানিটা তানারা পান করে নিয়েছিলেন। তাকবীর দেন, নারে তাকবীর। এখন এরকম সুযোগ আমাদের আছে যে কুয়ার পানি নিচে আর একটু লালা তিল লাগিয়ে দেব, আর কুয়ার পানি কি হবে, উঠে যাবে উপরে, আর হবে না। কারণ এগুলি ছিল নবীজির মুজিজা। নবীজিও বিদায় নিয়েছেন, মুজিজা জীবনে কেউ আর কোনোদিন দেখাতে পারবে না। যেটা দেখানো যাবে সেটা হচ্ছে কারামাত। কারা দেখাবে? আল্লাহর ওলিয়া ওরিয়ার দেখাবে। মুসাদ্দিদুল জামানের কাছে গিয়েছে, একটা বাচ্চার গলায় শিঙি মাছ বেঁধে গেছে, কাঁটা দুই দিকে এমন বেঁধে গেল, শ্বাস নিতে পারেন, এক্ষুনি মারা যাবে দম বন্ধ হয়ে। মুসাদ্দিদুল জামান হাত পেতে বললেন, আল্লাহর হুকুমে শিঙি মাছ আমার হাতে তুই চলে আয়। বলার সঙ্গে সঙ্গে ওই শিঙি মাছ মুসাদ্দিদুল জামানের হাতে চলে এসেছিল। জোরে বলুন, আর একটু জোরে হবে না? এই যে আপনাদের পিরানে পীর, হ্যাঁ, সিরাজউদ্দিন আখি রহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় আল্লাহর ওলি মানুষ। ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করতে গিয়েছেন, হুজুরের সঙ্গে আরো মুরিদরা গিয়েছে। গিয়ে বলছেন, মালদা জেলার মুরিদদের হুজুর বলছেন, বাবা এই পিরানে পীর হুজুরের সঙ্গে দিদার হয়েছে নাকি? বলল, না হুজুর, আসিয়া চোখ বন্ধ করে জিয়ারত করে বাড়ি যাই, দিদার তো হয়নি। হুজুর বলেন, আজকে তোমাদের সঙ্গে দিদার হয়ে যাবে, সবাই তোমরা আমার সঙ্গে গা লাগিয়ে দাঁড়াও। হুজুরের সঙ্গে গা লাগিয়ে সবাই দাঁড়িয়ে গেল। হুজুর বলেন, বাবা চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে সালাম দিলেন। একবার, দুবার, তিনবার সালাম দেওয়ার পরে তারা দেখতে পেলেন, চোখ বন্ধ করে দেখতে পেলেন পিরানে পীর সিরাজউদ্দিন আখি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি সালামের জবাব দিয়ে দিয়েছেন, আর এসে কুশল বিনিময় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা চোখ খুললেন, আর তারা সবাই আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বলেন, হুজুর এতদিন জিয়ারত করতে এসেছি, হুজুরের সঙ্গে কোনোদিন দিদার হয়নি, আজকে আপনার ওসিলায় দিদার হয়ে গেল। সুবহানাল্লাহ। তাই জিন্দা আল্লাহর ওলি পিরানে পীর সিরাজউদ্দিন আখি রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে যাবেন জিয়ারত করতে, আল্লাহর ওলির রূহানি দোয়া পেয়ে যাবেন। আল্লাহর ওলির রূহানি দোয়া যদি একবার নসিব হয়ে যায়, আল্লাহ পাক আপনার কোনো কিছুতে আর কমতি রাখবেন না। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, প্রিয় নবী আমার, দিন দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা জমিনে তিনি অবস্থান করেন। এদিকে মক্কা জমিনে বেঈমানদের কাছ থেকে আপনার আর ইসলাম কবুল করার হিড়িক লেগে গেল। দলে 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 মানুষেরা কালমা পড়ে নবীকে আর আখিরি জামানা নবী বলে বিশ্বাস করে নিয়ে তারা লোহিত সাগরের কিনারায় চলে গেল। ও জায়গা গিয়ে তারা একটা তাবু স্থাপন করলো। আমার ভাইজানেরা, আর মক্কা থেকে যারা বাণিজ্য করার জন্য সিরিয়াতে যায়, এদের কাছ থেকে মাল সামানগুলি ছিনিয়ে নিয়ে তাদের কোন রকম খাওয়া দাওয়া চলে। আর মক্কার মানুষেরা বড় বিপদের ভিতরে পড়ে গেল। এরা বলল, আমাদের ঘরের ছেলে, আমাদের ঘরের পরিচিত মানুষেরা কালেমা পড়ার পর মুহাম্মদকে নবী বলে মেনে নিয়ে এরা মদিনায় যেতে পারে না, কারণ সন্ধি করা আছে, মদিনাতে গেলে তাদের ফেরত দিতে হবে। এমন জায়গায় তারা তাবু স্থাপন করলো। আমাদের ব্যবসা বাণিজ্য করে তো কোনো শান্তি হয় না, কি করা যাবে? বললো, চলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে গিয়ে আমরা বলবো যে হুজুর, যে সন্ধিটা করা হয়েছিল ওটা তুলে দিন, আর যারা ইসলাম কবুল করেছে তাদের সবাইকে মদিনায় ঢুকিয়ে নিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, যারাই সন্ধি করলো, এক বছর পর তারাই নবীজির কাছে গিয়ে সন্ধিটাকে তুলে দিল, আর দিয়ে বলল, মক্কা থেকে যারা ইসলাম কবুল করবে তারা লোহিত সাগরের কিনারায় থাকবে না, তারা কোথায় যাবে? মদিনায় চলে যাবে। এই খাড়িয়া ডোবার লোক যদি মনে করে আমরা বালুয়াচড়া গ্রামে চলে যাব, হ্যাঁ, ওখানে গিয়ে ঘর বাঁধবো, আর আপনার এই খাড়িয়াডোবার মানুষ যদি বালুয়াচড়ার লোকেদের বলে দেয়, খবরদার, খাড়িয়াডোবা থেকে যারা যাবে তাদের বালুয়াচড়া গ্রামে জায়গা দেবে না, কি করবে? তাদেরকে তাড়িয়ে দেবে। তারা বললো, আপনার খাড়িয়াডোবা গ্রামে তো আর থাকা যাবে না, তো কি করব? চলো আমরা ওই জালালপুর স্ট্যান্ডের ওখানে একটা তাবু গাড়ি, আর আপনি কলকাতায় যাবেন, মালদায় যাবেন, ফারাক্কায় যাবেন, আপনার এই জালালপুর হয়ে যেতে হবে কি হবে না? আর যারা বাধা দেবে তাদেরকে টার্গেট করে করে মাল সামান টাকা পয়সা যদি ছিনিয়ে নেয়, ভাই বিপদ বাড়বে না কমবে?
তখন ওরা বলল দরকার নেই, আমাদের মাল সামান আমাদের লোকই তো কেড়ে নিচ্ছে, ওদেরকে মদিনায় ঢুকিয়ে দাও। নবীজি উমারে ফারুককে ডাক দিয়ে বললেন, বাবা উমার, তুমি বিরোধিতা করে বলছিলে সন্ধিটা মেনে নেওয়া যাবে না, দেখো ওরাই আজকে যে নিয়ম করলো ওই নিয়মটা ওরাই তুলতে এসেছে, আল্লাহ পাক আমাদের বিজয় দান করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হুদায়বিয়া নামক সন্ধিতে আমার আল্লাহ ঈমানদার মুসলমানদের বিজয় দান করে দিল। বেঈমানদের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবী এমন করে সপ্তম হিজরির প্রথম দিকে আপনার পারস্যে চিঠি পাঠালেন, রোমে চিঠি পাঠালেন, ইসরায়ে চিঠি পাঠালেন, ইয়ামানে চিঠি পাঠালেন, বিভিন্ন দেশ বিদেশে আমার নবী তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রাজা বাদশাদের কাছে তিনি চিঠি পাঠাতে শুরু করে দিলেন। ও আমার ভাইজানেরা, এই চিঠিগুলি নিয়ে যাবেন নবীজির সাহাবীরা। আল্লাহর নবী চিঠি লেখার পরে ওই চিঠিটা তিনি সিল করলেন। আল্লাহর নবীর হাতে একটা খাতাম ছিল, মানে একটা আংটি ছিল, ওই আংটিটা দিয়ে আল্লাহর নবী তিনি সিল মোহর মেরে দিতেন। প্রথমে ছিল মুহাম্মদ, তারপরে লেখা ছিল রাসূল, তারপরে নিচেই ছিল আল্লাহ, যার অর্থ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এজন্য মিম থেকে মসজিদ, মিম থেকে মুহাদ্দিস, মিম থেকে মুফাসসির, মিম থেকে মুয়াজ্জিন, আমার ভাইজানেরা মিম থেকে মাদ্রাসা, মিম থেকে মক্তব, আর মিম থেকে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এজন্য মিম হা মিম দাল চার অক্ষরে নবীজির নাম, কোনো নুকতা নাই। আল্লাহর নামেও চারটি অক্ষর, আলিফ লাম লাম হে আল্লাহ, এখানেও কোনো নুকতা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর নাম এত সুন্দর করে দিয়েছেন, নবীজির নামটা জীবনে কোনোদিন আল্লাহর নবীর আগমনের আগে কারুর রাখা হয় নাই। এজন্য আমরা যারা মুসলমান, আমাদের সবার নামের আগে মুহাম্মদ অমুক, মুহাম্মদ তমুক, এটা রেখে দেওয়া হলো নবীজির সুন্নাত, এবং আমাদের নবীকে মহব্বত করি, এটা হলো তার বড় প্রমাণ। নাম আমার মুহাম্মদ সিবগাতুল্লাহ, নাম মুহাম্মদ আখের আলী, নাম হলো মুহাম্মদ আপনার কুতুবউদ্দিন, মুহাম্মদ আপনার যে নাম হোক না কেন, নামের আগে যদি মুহাম্মদ থাকে প্রমাণ হয় এই লোকটা হলো মুসলমান। অপরদিকে নবীজির নাম যদি আমাদের নামের সঙ্গে থাকে, ওই নবীজির না বলা ব্যক্তিগুলিকে কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ নামের ওসিলায় জাহান্নামের আগুন টানার জন্য হেফাজত করে দেবেন। এর নামের কারণে আমার আল্লাহ পাক নবীর নামের বরকতে জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে দয়ার জান্নাত দান করে দেবে। জোরে হবে না? এখন আর এই ভালো নাম অনেকে রাখে না, কথা ঠিক কি না? অনেকে এই সব শরীয়তের নামগুলো বাদ দিয়ে অন্য অন্য নাম রাখছে। খবরদার, নবীজির নাম রাখবেন, বাচ্চা যখন হবে নাম রাখবেন মোহাম্মদ জালালউদ্দিন, মোহাম্মদ নাইমউদ্দিন, মোহাম্মদ আপনার কুতুবউদ্দিন, মোহাম্মদ নূরউদ্দিন, মোহাম্মদ মুহিবুল্লাহ, মোহাম্মদ, এই মোহাম্মদ দিয়ে আপনি যে নামগুলি রাখবেন, আমার ভাইজানেরা নবীজির নামের সঙ্গে আপনার নামটা সংশ্লিষ্ট হয়ে থাকবে। আল্লাহ পাক এই নামের ওসিলায় আমাদের জান্নাত দিয়ে দিতে পারেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী আমার তিন দুনিয়ার বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রাজা বাদশাদের কাছে তিনি চিঠি পাঠালেন। অনেকে চিঠিটা গ্রহণ করে নিয়ে ঈমানের কালেমা পড়ে নিল। আবার নবীজি দেওয়া চিঠি অনেকেই তারা ছিঁড়ে ফেলে দিয়েছিল। আল্লাহর নবী চিঠিগুলিকে তার অসম্মান করলো। এমন অসম্মান যারা করেছিল তাদের ভিতরে অন্যতম হলো রোম এবং কিসরা, এই দুই জায়গার সম্রাট। আল্লাহর নবীর এই চিঠিটাকে তারা অসম্মান করলো। অপরদিকে যে সাহাবীরা এই চিঠিটা পিয়ন হিসাবে নিয়ে গিয়েছিলেন, জনমের মতো তানাদের এই অপরাধে শহীদ করে দেওয়া হয়েছিল। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বললেন, হে আমার সাহাবীরা, আমি ইসলামের দাওয়াত দেওয়ার
জন্য চিঠি পাঠালাম বিভিন্ন রাজা বাদশাদের কাছে। অনেকে আমাকে নবী বলে মেনে নিল, আবার অনেকে আমার সাহাবীদের হত্যা করে দিল। আমার সাহাবীরা আমাদের সঙ্গে লড়াই করার জন্য খায়বারের ময়দানে রোমান সৈন্যবাহিনীরা এরা আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রিপারেশন নেয়। জিবরাইল আলাইহিস সালাতু সালাম তিনি আমাদের জানিয়ে দিয়ে গেলেন, হে আমার সাহাবীরা, আমরা ওই খায়বারের ময়দানে লড়াইয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেব। আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে প্রিয় নবী সাহাবীরা মদিনার জমিন থেকে তানারা প্রস্তুতি নিলেন ওই খায়বারের ময়দানে যুদ্ধে যাওয়ার জন্য। ও আমার ভাইজানেরা, খায়বারের ময়দানে যুদ্ধে যাওয়ার জন্য প্রিয় নবী সাহাবীরা প্রস্তুতি নিয়ে মদিনা থেকে তারা খায়বারের দিকে রওনা হয়ে গেল। নবীজি সাহাবীদের সংখ্যা ছিল ৩৫০০ কাছাকাছি। ওদিকে বেঈমান বেদীদের সংখ্যা অনেক বেশি ছিল। খায়বারের ময়দানে যে রোমান সৈন্যদের সঙ্গে যুদ্ধ হবে, এই খায়বারের ময়দানটা সমতল নয়, এখানে নানান রকমের দুর্গ রয়েছে। ও আমার ভাইজানেরা, যে দুর্গের উপরে সেনাবাহিনীরা বসবাস করে, কোন দুর্গের নাম হলো নায়েব দুর্গ, কোন দুর্গের নাম হলো ওবাই দুর্গ, কোন দুর্গের নাম হলো সালিম দুর্গ, কোন দুর্গের নাম হলো কামুজ দুর্গ। এই দুর্গের উপরে বসে বসে তারা নবী সাহাবীদের বিরুদ্ধে নানান রকমের তারা ষড়যন্ত্র করে। আজকে যেমন আপনারা দেখেছেন এই যে ইরান ইসরায়েলের উপরে আপনার বোম্বিং করেছে এবং এত মারাত্মকভাবে মিসাইল হামলা করেছে। আজকে ইসরায়েলের যারা সাধারণ জনগণ এরা বাংকারের নিচে গিয়ে লুকিয়েছে এবং ইসরায়েলকে আপনার এমন ভাবে অ্যাটাক করে দিয়েছে, ইসরায়েল স্বপ্নেও ভাবেনি যে ইরান এত বড় একটা ক্ষমতাশালী দেশ। আমার ভাইজানেরা, ইরানের পাশে কেউ থাকুক আর না থাকুক, তারপরেও ইরান একা যে বিরাট ভাবে লড়াই দিয়েছে, এটা একটা বিরাট প্রশংসার দাবি রাখে। শুধু তাই নয় আমার ভাইজানেরা, এমন করে এতদিন ফিলিস্তিনের মুসলমানদের যখন মারছিল, ছোট ছোট মাসুম বাচ্চাগুলি মারা যাচ্ছিল, তখন মানবতা জেগে ওঠেনি, মানুষের হৃদয় তখন আপনার নরম হয়নি, মানুষ এগুলিকে একেবারে না দেখার ভান করেছিল। আর যে ইসরায়েলের উপরে অ্যাটাক করছে প্রতিশোধ নেওয়ার জন্য, অনেকে বলছে হায় রে হায় কি সর্বনাশ করছে ইরান। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, কথায় আছে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। চোর 10 দিন চুরি করে, গৃহস্থ 1 দিন সে টাইম মতো যদি ধরে ফেলে, ব্যাস চোরের ওই 1 দিন ধরলেই তার খেল খতম। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা? এজন্য এই ইসরায়েল যে রাষ্ট্রসংঘের মানবতা এই বিরোধিতা করে, রাষ্ট্রসংঘের কথা অ্যাভয়েড করে ফিলিস্তিনের হসপিটালের উপরে সাধারণ মানুষের উপর অ্যাটাক করেছিল, আজকে ইরান সে কিন্তু একা তার পাল্টা দিচ্ছে। শুধু তাই নয়, ইরান আগে দেয়নি, বরঞ্চ ইরানের ঘাঁটিতে আগে ইসরায়েল মিসাইল হামলা করলো, তারপরে ইরান পাল্টা তার দিয়ে দিয়েছে। সুতরাং আমাদের মনে রাখতে হবে, যদি কেউ দুর্বল হয়, দুর্বলের উপরে আঘাত 10 দিন করলে একদিন কেউ না কেউ দুর্বলের পাশে দাঁড়িয়ে যাবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত, উম্মাদানিনা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই খায়বারের ময়দানে তারা যুদ্ধ করেন, লড়াই করেন, কিন্তু দুশমন বেঈমানেরা এরা দুর্গের উপর দিয়ে পাথর মারে, কেউ বা তীর মারে, কেউ বা অস্ত্র শস্ত্রগুলি সাহাবীদের উপরে প্রয়োগ করে। সাধারণত নিচে যারা থাকবে তারা বেশি বেশি আক্রান্ত হয়ে যাবে। আল্লাহর নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে কয়েকদিন হয়ে গেল আমরা রোমান সৈন্যদের সঙ্গে সামনাসামনি লড়াই তো করতে পারছি না, এরা বিল্ডিং এর উপর দিয়ে আমাদের উপরে আঘাত করে। আপনি আমাদের কাছে কোন কৌশল বলে দিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বিজয় দান করে দেন। আর কতদিন আমরা এইভাবে লড়াই করব? আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা চিন্তা করো না, পেরেশানি নিও না, আগামীকাল সকাল বেলা এমন একজন আমার সাহাবীর হাতে ইসলামের পতাকা আমি তুলে দেব। আমার আল্লাহ পাক ওই সাহাবীর হাত দিয়ে আর খায়বারের ময়দানে বিজয় দান করে দেবে। ও আমার ভাইজানেরা,
নবীজি এটাও বললেন আগামীকাল সকালবেলা যার হাতে আমি ইসলামের পতাকা তুলে দেব, আমার আল্লাহ পাক তানাকে বড় মহব্বত করেন, ভালোবাসেন। আবু বকর, উসমান আর উমর আর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইজানেরা, এই সমস্ত সাহাবে কেরামগণের মনে মনে হলো ওই ব্যক্তিটাই হয়তো আমি হব, আর আমার হাতে পরের দিন তিনি ঝান্ডা তুলে দেবেন। পরের দিন ফজরের নামাজ নবীজি পড়লেন, আর ফজরের নামাজ তেলাওয়াত করার পরে নবীজির অভ্যাস ছিল সাহাবীদের দিকে ঘুরে তিনি মোনাজাত করতেন। যেমন আপনার আমার গ্রামের ইমাম সাহেবেরা ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর মুসল্লিদের দিকে ঘুরে মোনাজাত করে, এটা নবীজির সুন্নাত। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী বললেন এ আমার সাহাবীরা, আমার আলী কোন জায়গায়? আল্লাহর নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলী হুজুরের চোখ উঠেছে, চোখে তার যন্ত্রণা, চোখে তার কষ্ট, এই কারণে তিনি এই মজলিসে আসতে পারেননি, নামাজে জামাতে আসতে পারেন নাই। আল্লাহর নবী বললেন বাবা সাহাবীরা, আমার আলীকে ডাক দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কে ডাক দেয়া হলো, তার চোখ দুটো লাল ফুলে গিয়েছে। নবীজি বললেন বাবা আলী কি হয়েছে তোমার? আল্লাহর হাবিবকে নবীজির জামাতা বলেন হুজুর আমার চোখ উঠেছে। মাঝে মাঝে আমাদের হয় কি হয় না, কি হয়, শরীর গরম হয়ে গেলে আমাদের চোখ লাল হয়ে যায়, চোখ ফুলে যায়, পিস্তি বার হয়। হ্যাঁ আমার ভাইজানেরা, এটাকে বাংলা ভাষা কি বলে? জয় বাংলা। হ্যাঁ জয় বাংলা হয়েছে। তো আলী হুজুরের এরকম চোখ উঠে লাল হয়ে গেল, সেজদা দিতে কষ্ট হয়। নবীজি বললেন এখানে আসো। নবীজি নিজের লালা মোবারক নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু চোখেতে লাগিয়ে দিলেন। আর নবীজির লালা তো মেডিসিন, ওষুধ, কথা ঠিক কি না? এখন বাজারে যা ওষুধ চলছে, আপনার 195টা ওষুধ হলো ভেজাল ওষুধ। কি বলেন? হ্যাঁ সমীক্ষা করে দেখেছে আপনার 195টা ওষুধ হলো কোন ওষুধ? যেগুলো আপনি অ্যালোপ্যাথি ওষুধ, হ্যাঁ এগুলো হলো বেশিরভাগ ভেজাল। আর যেগুলো অরিজিনাল ওষুধ সেগুলো মোটামুটি ডিসকাউন্ট খুব একটা পাওয়া যায় না। আর এখন তো ওষুধের দোকানে ডিসকাউন্ট দেওয়ার পালা চলে, আমি দেবো 30%, আরেকজন দেয় 20%, আরেকজন দেয় 10%, কথা ঠিক কিনা? এই জন্য মানুষেরা বর্তমানে এখন হোমিওপ্যাথি ওষুধটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, আয়ুর্বেদিক ওষুধটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, কারণ এইসব ওষুধে ভেজাল আর সাইড ইফেক্ট একটু কম আছে। আমার ভাইজানেরা, তাই নবীজির লালা মোবারক হলো সবথেকে বড় মেডিসিন। আবু বকর হুজুরের পায়ে লাগলে সাপের বিষ পানি হয়ে যায়, আর আলী হুজুরের চোখে লাগলে চোখ ওটা ভালো হয়ে যায়। আব্দুল্লাহ বিন আতিকের ভাঙা পায়ে লাগলে তানার ভাঙা পাটা জোড়া লেগে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, প্রিয় নবী আমার তানার চোখে লালা মোবারক লাগিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের অপার কুদরতি ক্ষমতায় আলী হুজুরের চোখটা ভালো হয়ে গেল। এরপরে নবীজি বললেন ও বাবা আলী, আমি তোমায় এমন করে ইসলামের পতাকা তুলে দিলাম, তুমি চলে যাও খায়বারের ময়দানে, আমার আল্লাহ পাক তোমার হাত দিয়ে এই খায়বারের ময়দানে বিজয় দান করে দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক হাতে জুলফিকার আর এক হাতে তানার ইসলামী ঝান্ডা নিয়ে ওই খায়বারের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়লেন। আর এমন করে দুশমনদের সামনে দেখতে পেলেন না, কারণ দুশমনরা এরা তো সব কাপুরুষ, এরা দুর্গের ভিতরে প্রবেশ করে আছে। ইরান যখন হামলা চালাচ্ছে তখন এই ইসরায়েলের ইহুদিরা কাপুরুষের মতো কোথায় লুকিয়েছে জানেন? বাংকারের নিচে। কি বলেন? আর ফিলিস্তিনের মুসলমানেরা এরা বুক চিতিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করেছে। তাই ফিলিস্তিনের মুসলমান যারা এরা হলো বীর পুরুষ, আর ইহুদি যারা ইসরায়েলের এরা কাপুরুষ। একটা মিসাইল কিছু ওরা শুনলেই এদের টোটাল দেশ জুড়ে হাই অ্যালার্ট, সাইরেন বাজে, আর এই বাজনায় ইহুদিরা তারা বাংকারের ভিতরে লুকায়। কারণ ইহুদিরা মরণের ভয় পায়, মুসলমানেরা জীবনে মরণের ভয় পায় না। কারণ মুসলমানেরা গুলির আগায় আল্লাহর জান্নাত দেখে, আর ইহুদিরা এরা মরণের পরে জাহান্নাম দেখে, তাই মরতে তাদের এত ভয়। কথা ঠিক কি না? আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, ও নবীর উম্মত
দানিরা এমন করে আর প্রিয় নবীর সাহাবী বললেন তোমরা কাপুরুষের মতো ওই দুর্গের উপরে কেন, তোমরা নিচে নামো যদি মায়ের লাল হয়ে থাকো, যদি তোমরা বাপের বেটা হও, আমি আলী আমার সামনে এসে তোমরা লড়াই করো। আমার ভাইজানেরা আলী রাদিয়াল্লাহু আনহু এমন কথা বলার কারণে ওদের একটু মান সম্মানে লাগলো। আমার ভাইজানেরা ওদের সেন্টিমেন্টে আঘাত লাগলো। ওরা দুর্গগুলো ছেড়ে দিয়ে আর নিচে ওরা নেমে সামনে চলে আসলো। আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নাম নিয়ে ওই জুলফিকার নামক তরবারি দিয়ে তিনি লড়াই করা শুরু করলেন। তার হাতে ইসলামের পতাকা ছিল, একজন সাহাবীর হাতে দিলেন, আর এক হাতে ঢাল নিলেন, আর এক হাতে জুলফিকার নিলেন। এ তরবারি দিয়ে এমন আঘাত করলেন, এমন তরবারি চালাতে লাগলেন। আমার ভাইজানেরা এমন করে গোটা খায়বারের ময়দানে আর ইহুদিরা অন্যান্য দলের লোকেরা এরা পালানো শুরু করলো। আসাদুল্লাহিল গালিব আল্লাহর সিংহের কাছে এরা দাঁড়াতে পারলো না। ও আমার ভাইজানেরা দ্রুত গতিতে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে বিরাট এক প্রভাব ফেলে দিলেন। গোটা যুদ্ধের ময়দান থেকে রোমান সেনাবাহিনীরা এরা খায়বারের ময়দান থেকে পালিয়ে যাওয়া শুরু করলো, কিন্তু একদল সেনাবাহিনীরা আলীকে ছাড়লো না। বললো আলী হলো একা, আমরা এতজন কেন পালিয়ে যাব? আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে বারবার তরবারি মারা শুরু করলো। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি টানা ঢাল দিয়ে তরবারিগুলি সেভ করলেন। একটা সময় দুশমনদের বারবার আঘাত করার কারণে আপনার ঢালটা ভেঙে গেল। আলী হুজুরের হাতে কেবল মাত্র তরবারি, ঢাল ছাড়া তো দুশমনদের তরবারি সেভ করা যাবে না। এই সময় জোতে আলী টানার পাশে একটা দুর্গ ছিল, যে দুর্গের নাম হলো কামুজ দুর্গ। আমার ভাইজানেরা এই কামুজ দুর্গের বিরাট বড় একটা দরওয়াজা, একটা কপাট ছিল। এই দরওয়াজাটা তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে টান দিলেন, আর আমার আল্লাহর অপার কুদরতি ক্ষমতায় আলী হুজুরের টান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কামুজ দুর্গের বিরাট দরওয়াজা আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে চলে এসেছিল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, এক হাতে কামুজ দুর্গের বিরাট বড় দরওয়াজা আর অপর হাতে তরবারি, এইভাবে তিনি ঢাল করে লড়াই করলেন। যে লড়াইয়ের ময়দানে আলী হুজুরের হাত দিয়ে আমার আল্লাহ পাক ইমানদার মুসলমানদের সাহাবে کرامদের বিজয় দান করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ খায়বারের ময়দানে আল্লাহর নবী টোটাল 16 জন সাহাবে کرامগণেরা শহীদ হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুশমনেরা এরা ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল। আলী হুজুরের হাত দিয়ে আমার আল্লাহ পাক ইসলামের বিজয় দান করে দিয়েছে। নবীজি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করে দিলেন। আল্লাহর নবীর অভ্যাস ছিল কোন জিহাদের ময়দানে জিতে গেলে তিনি ওই জায়গায় 3 দিন অবস্থান করতেন। আল্লাহর নবী 16 জন সাহাবে کرامদেরকে দাফন দিলেন। মাটি মঞ্জিল হয়ে গেল। নবী আমার খায়বারের ময়দানে 3 দিন যখন অবস্থান করে ওই জামানার ওই এলাকার একজন মহিলা, এই মহিলার নাম হলো যায়েনব বিনতে হারেসা, একজন ইহুদি মহিলা প্রিয় নবীর কাছে এসে বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনি আমার বাড়ি দাওয়াত গ্রহণ করুন। আল্লাহর নবী দাওয়াত তিনি গ্রহণ করে নিলেন। আর নবীজি বললেন আমি একা যাব না, আমার সঙ্গে একজন সাহাবী যাবে। ওই সাহাবীর নাম হলো হযরতে বারা বিন বাশার রাদিয়াল্লাহু আনহু। হযরতে বাশার রাদিয়াল্লাহু আনহু আমার ভাইজানেরা প্রিয় নবীর সঙ্গে তিনি গেলেন। আর এই জায়গায় যাওয়ার পর যায়েনব বিনতে আপনার হারেসা ওই মহিলাটা প্রিয় নবীর জন্য আপনার বকরির সামনের পায়ের গোশতটা নবীজিকে ভুনা করে খেতে দিলেন। আল্লাহর নবী সাহাবী তিনি ওই গোশতটা খাওয়া শুরু করলেন। নবীজি খেতে যাবেন, এমন সময় গোশতের ভিতর থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমায় খাবেন না,
আমার ভিতরে বিষ মেশানো রয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ওই গোস্তটা তিনি ফেলে দিয়ে বললেন, এ মহিলা, তুমি আমায় দাওয়াত দিয়ে এমন বিষ মেশানো গোস্তটা কেন আমায় মেহমানদারি করলে, পরিবেশন করলে? ওই ইহুদি তখন বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি যদি সাধারণ কোনো বাদশা হন আমার এই গোস্তটা খেয়ে মারা যাবেন, আর আপনি যদি প্রকৃত নবী হন আমার এই গোস্তের বিষ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। এটা পরীক্ষা করার জন্য আমি এটা করেছিলাম। আপনি সাধারণ কোন রাজা বাদশা নাকি আপনি আল্লাহর নবী? তবে প্রমাণ হয়ে গেল আপনি সাধারণ কোন বাদশা নন, আপনি হলেন আল্লাহর নবী। এই কথাটা শোনার পর নবীজি তাকে ক্ষমা করে দিলেন। ও আমার ভাইজানেরা, কিন্তু দুঃখের বিষয় নবীজির সাহাবী হযরত বাশার রাদিয়াল্লাহু আনহু ওই বিষ মেশানো গোশত খাওয়ার পর দুনিয়া জমিন থেকে তিনি শহীদ হয়ে গেলেন। আর তারা শহীদ হয়ে যাওয়ার কারণে আল কাতল বিল কাতাল, হত্যার বদলে হত্যা, এই কারণে প্রিয় নবী আমার ওই মহিলাকে হত্যা করার জন্য আদেশ দিয়েছিলেন, যে বিনা কারণে একজন সাহাবীকে বিষ মেশানো গোশত খাইয়ে তাকে শহীদ করে দিয়েছে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এজন্য ইহুদিদের জীবনে কোনোদিন বিশ্বাস করা যাবে না। এ দুনিয়া জমিনে মুসলমানদের যদি কোনো পাক্কা দুশমন থাকতে হয়, এই দুশমনদের নাম হলো ইহুদি। এদের বিশ্বাস করা যাবে না। এরা ফিলিস্তিনের মুসলমানদের মেরেছে, এরা নবীজির গালে চড় মেরেছিল ইহুদি। আপনারা জানেন নবীজি ইহুদির বাড়িতে কুয়া থেকে তিনি পানি তুলতেছিলেন, আর বালতিটা রশি ছিঁড়ে পড়ে গেল। ইহুদি এসে বলল, আমার এই বালতি কুয়ায় ফেলে দিলে, এ কথা বলে এক চড় মেরে দিল নবীজিকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় নবী আমার, ও আমার ভাইজানেরা, চড় খাওয়ার পরে নবীজি বললেন, বাবা ইহুদি, তুমি আমায় মারলে, তোমার হাতে লাগেনি তো? সুবহানাল্লাহ বলেন। আমরা হলে কি 3টে চড় দিতাম না? এত বড় সাহস, আমি এ জায়গার নেতা, তুমি আমার চড় মারো? হ্যাঁ, খবর আছে আজকে। নবীজি বলেন, ইহুদি, তুমি আমায় চড় মারলে তোমার লাগেনি তো? তোমার হাতে লাগেনি তো? ইহুদি ওখানে অবাক হয়ে গেল, বলল, চড় মারলাম আমি, লাগবে তো মুহাম্মাদের গালে, আর আমার বলছে আমার হাতে লাগেনি তো? তার মানে নিশ্চয়ই সাধারণ মানুষ নয়। নবীজির হৃদয়ে আঘাত লেগেছিল, ইহুদি আমায় চড় মারলো। আমার আল্লাহ পাক সহ্য করলেন না। ও নবীর উম্মত উম্মতানিরা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ইহুদির উপর একসাথ নিলেন। ওই ইহুদির ডান হাতে প্রচন্ড যন্ত্রণা, পেন শুরু হলো। এত যন্ত্রণা, এত পেন শুরু হয়ে গেল। আমার ভাইজানেরা, কোনো মেডিসিন, কোনো ওষুধে কাজ হয় না। ইহুদি হাতের যন্ত্রণায় রাতের বেলা ঘুমাতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, সব সময় প্রচন্ড অস্বস্তি, এত যন্ত্রণা। এই যন্ত্রণা মাথার চুল ছেঁড়া যন্ত্রণা। ইহুদি বলল, আমার মনে হয় আমি দুনিয়া জমিনে বাঁচবো না, এই যন্ত্রণার কারণে আমি মারা যাব। এক কাজ করো, আমার হাতটা এখান থেকে কেটে দাও, আমার হাতের যন্ত্রণা যেন বন্ধ হয়ে যায়। ইহুদির হাতটা কেটে দেয়া হলো, যন্ত্রণা আরো বেশি বেড়ে গেল। ইহুদি বলল, না না না, আমার যন্ত্রণা কেউ সারাতে পারবে না, আমার ব্যথা যন্ত্রণা কেউ সারাতে পারবে না। যাকে আমি চড় মেরেছিলাম তার কাছে চলে যাব। কাটা হাত নিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমায় মাফ করে দিন, আমায় ক্ষমা করে দিন, ভুল আমি করেছি, অন্যায় আপনার কাছে করে ফেললাম। আমার হাতে এত যন্ত্রণা হয়, আমি যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার এই হাতটা কবজি থেকে কেটে দিয়েছি, একটু আমার জন্য একটু ব্যবস্থা করুন। মায়ান নবী, দয়ান নবী ইহুদির কাটা হাত নিয়ে ওই কাটা জায়গায় লাগিয়ে দিয়ে নানান নুরানি হস্ত মোবারক বুলিয়ে দিলেন। আর আমার আল্লাহ পাকের অপার কুদরতি ক্ষমতায়, নবীজির মুজিজায় ইহুদির কাটা হাতটা জোড়া লেগে যায়। ও আমার ভাইজানেরা, নবীজি ইহুদির
জন্য দোয়া করলেন, আল্লাহ পাক আপনি তাকে হেদায়েত দান করুন। এই জন্য যারা ইহুদি হয়, যারা অমুসলিম হয়, তারা যদি আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম, অন্য কোন ধর্মের লোক যদি আপনাকে সালাম দেয়, আপনি সেই জায়গায় ওয়ালাইকুম আসসালাম বলতে পারবেন না, আপনাকে বলতে হবে হাদাকাল্লাহ। তার মানে হলো আল্লাহ পাক যেন তোমায় হেদায়েত দান করেন। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, ইহুদি বাড়ি চলে গেল আর বালিশে মাথা দিয়ে চিন্তা করলো যে মুহাম্মদকে আমি চড় মারলাম, আবার সেই মুহাম্মাদের কাছে কাটা হাত নিয়ে গেলাম, আমার কাটা হাতটা ভালো হয়ে গেল। উনি সাধারণ কোনো মানুষ নন। ইহুদি বুঝে শুনে প্রিয় নবীর কাছে এসে বলল, আপনি আমায় কালেমা পড়িয়ে দিন, নিশ্চিত আপনি আল্লাহর নবী। নবীজি আমার পড়িয়ে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না, বলেন একটু, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। নবীজি যদি ওকে তাড়িয়ে দিতেন তাহলে তার কি কলেমা নসিব হতো? নবীজি যদি তায়েফে বরদোয়া করতেন, তায়েফ শেষ হয়ে যেত। আমার ভাইজানেরা, নবীজি ভালোবাসা মহব্বত দিয়েছেন, গোটা দুনিয়া তিনি জয় করে নিয়েছেন। আমার ভাইজানেরা, এখন গোটা পৃথিবীতে খ্রিস্টান ধর্মের মানুষ সবচেয়ে বেশি, তারপরে দ্বিতীয় নম্বরে মুসলমানেরা। তবে মুসলমানদের জনসংখ্যা এমন দ্রুত গতিতে আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন, আগামীতে গোটা পৃথিবীতে সবথেকে বেশি সংখ্যক হবে এই ঈমানদার মুসলমানেরা। একবার জোরে হবে না? সেই দিন খুব বেশি দেরি নেই। একটু মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। এখানে গজলে অনেকে বলে কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। আচ্ছা বলুন তো, আমাদের এই যে কলিজার খুন, হ্যাঁ, এটা হালাল না হারাম? একটু জোরে বলেন। আপনাদের কি ঘুম লেগেছে নাকি? হ্যাঁ, এখন ঘুম লাগলে কি করতে হবে? এখন তো সবেই 11:25, এখন তো অনেক বাকি। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ভাই, ঘুম লাগলে বিপদ আছে না নাই? বিপদ আছে। আমার ভাইজানেরা, একজন লোক আপনার ওই ঘুমিয়ে ঘুমিয়ে ট্রেনে করে যাচ্ছিল, আপনাদের এর আগেও বলেছি। এখন সে তার খিদে লেগেছে, তো একজন ট্রেনে উঠে বলছে সরকার আপনার তরকারি রুটি, তরকারি রুটি। তো সে ভাবছে মনে হয় সরকারি রুটি বলছে, তো বললো ভাই কিছু দাও, খেয়ে নিয়েছে। আরো কিছু দাও, খেয়েছে। হ্যাঁ, পেটের ক্ষুধা মিটিনি, আরো দাও, আরো খেয়েছে, খেয়ে শুয়ে পড়ছে। তো হকার বলছে ভাই টাকা পে করো। তো বলছি টাকা কি? এটা তো সরকারি রুটি বলছিলে। বলে ভাই সরকারি রুটি বলি না, আমি বলছি তরকারি রুটি। বলছে সর্বনাশ, আগে জানলে তো 3টেই খেয়ে শেষ করে দিতাম, ওখানে স্টপ করতাম, 9টা আর খেতাম না। তো ঘুমিয়ে ঘুমিয়ে ওয়াশ করলে গন্ডগোল হবে কি হবে না? হ্যাঁ আমার ভাইজানেরা, এজন্য একটু ঘুম টুম গুলো ছাড়িয়ে নিতে হবে। যদি আমরা ফুটবল খেলা দেখার জন্য মাঠে দাঁড়িয়ে থাকি, হ্যাঁ, ফুটবল যেখানে হয় সেখানে তো শ্রোতাদের জন্য বসার ব্যবস্থা থাকে, ভাই দাঁড়ানো থাকে, আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশাও কামড়ায়, তাও কিন্তু আমাদের অনেকে কি হয়, পাও ব্যথা হয় না, ঘুম টুমও লাগে না। যত ঘুম মসজিদে আসলে আর মাহফিলে আসলে। তাই একটু প্রাণ খুলে তাকবীর দিতে হবে। শয়তান যা আছে পালিয়ে চলে যাবে, কারণ শয়তান এর মধ্যে মাঝে মাঝে ঢুকে পড়ে আর আমাদের একটু গা আরাম করে টিপে দেয়। এইজন্য একটু ঘুম চলে আসে। জোরে তাকবীর দেন, ইনশাআল্লাহ শয়তান পালিয়ে চলে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাড়িয়াডোবা গ্রামে বিশ্বনবীর জীবনী জলসা, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, তা
আমাদের শরীরের যে রক্ত এটা পাক না না পাক, একটু কিছু বলেন আপনারা। কি কেউ বলছে পাক, কেউ বলছে না পাক, কি বলেন না? শরীরের রক্ত কি? আচ্ছা বলেন তো, যাক ওটা ছাড়েন। আচ্ছা আমরা যে গরু জবাই করি, কোরবানি করলাম, এই গরুর রক্তটা আমরা কেউ খেয়েছি? হ্যাঁ, গরুর রক্ত আমাদের জন্য কি হারাম। তো আমাদের শরীরে, আমাদের শরীর পাক, কিন্তু ভেতরে যে ব্লাড রক্ত আছে এটা কিন্তু নাপাক। কি বুঝলেন? কখন না পাক? শরীরের বাইরে যখন বেরিয়ে যাবে, আর শরীরের ভিতরে যখন থাকবে তখন কি পাক। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, পেশাব পায়খানা আমাদের ভেতরে যতক্ষণ থাকবে ততক্ষণ অসুবিধা নেই, অজু থাকবে। আর একবার বের হলে অজু আর থাকবে বলে মনে হয়? হ্যাঁ আমার ভাইজানেরা, তো আমাদের এলাকায় এক জায়গায় দেখা গেছে ইমাম সাহেব, বুঝলেন তো, তারে মাইনে খুব কম দিত, কোনো মাসে দিত কোনো মাসে দিত না। ইমাম সাহেব 3 মাস থেকে কমিটির লোকজন গ্রামের মুসল্লিদের ডেকে বললো, দেখো এই 3 মাসের নামাজ তোমরা আবার সব পড়ে নিও। তো বলছে কেন? বললো 3 মাসে আমি যা ইমামতি করেছি আর তোমরা যা বেতন দিয়েছো ওতে 10 দিনের পয়সাও হয়নি, আর বাদ বাকি দিন এমনি এমনি নামাজ পড়েছি তোমাদের, আমি একটা নামাজের আগেও কিন্তু ওযু করিনি। তাই কারণ নামাজ হয়নি, 3 মাসের নামাজ ধরে পড়ে নিও। আর তা না হলে আমার বেতনের যা টাকা হয় 3 মাসে সেই টাকাটা ফকিরকে দিয়ে দিও। গ্রামের মানুষ বলছে সর্ব وعلى آل سيدنا या नबी मोहम्मद या रसूल मोहम्मद, तुमी मोर शाफायात, तुमी मोर शाफायात। पेले दीदार एकटी बार तोमाके खोदार कसम, कलिजार माया दिए तखन धोआबो तोमार कदम। वयस कुरुनी देखेनी भांगे इश्के सकल दात, तुमी मोर शाफायात, तुमी मोर शाफायात। या नबी मोहम्मद या रसूल मोहम्मद, तुमी मोर शाफायात, तुमी मोर शाफायात। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, এই বারবার কারেন্ট চলে গেলে তো ডিস্টার্ব আলোচনা করতে, কথা ঠিক কি না? আর কি করা যাবে, এত লোড তো এখন ইলেকট্রিকও সাপ্লাই ঠিকঠাক দিতে পারছে না, আর গরমও মাশাআল্লাহ আল্লাহ পাক দিচ্ছে। তবে আমাদের এলাকায় আজ থেকে বৃষ্টি শুরু হয়েছে, আল্লাহর রহমতের পানি শুরু হয়েছে। তবে আপনাদের এলাকায় আপাতত মনে হচ্ছে কদিন পর থেকে হবে। তবে আজকে যদি বৃষ্টি শুরু হতো আমাদের এলাকার মতো, জীবনেতে অসুবিধা হতো কি হতো না? সবই আল্লাহর রহম। আল্লাহ পাক তিনি দয়া করে মেহেরবানি করে আমাদের জন্য জায়গাটা একেবারে নবীজির জীবনী শোনার জন্য উপযুক্ত করেছেন। কারণ যেখানে নবীজির কথা আলোচনা হয় ওখানে আল্লাহর রহমত বর্ষিত হয়, ওই জায়গাকে আল্লাহ হেফাজত করেন। ওই গ্রামে যত কবরবাসী আছে আল্লাহ পাক এই কোরআন ও হাদিস এবং নবীজির খাতিরে ওই কবরবাসীদের কবরের আযাবগুলিকে আল্লাহ ক্ষমা করে দেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আপনি কি মনে করছেন জীবনী শুধু খাড়িয়াডোবার গ্রামের লোকেরা শুনছে? খাড়িয়াডোবার গ্রামের লোকেরা শুনছে, জিনেরা শুনছে, ফেরেশতারা শুনছে। জিনেরা জীবনী শুনে, আলোচনা ওয়াজ নসিহত শুনে। যে হুজুরগুলো ভুলভাল ওয়াজ করে, আমার ভাইজানেরা, যাদের কাছে জিন হাসিল আছে তাদের কাছে গিয়ে বলে অমুক হুজুর কিন্তু ভুলভাল ওয়াজ করে। কি বললেন? হ্যাঁ, আমি এক জায়গায় গিয়েছি, একটা লোক জিন হাসিল করে, তো আমাকে বলছে যে হুজুর আপনি এলাকায় মাশাআল্লাহ জলসা নসিহত করেন, তবে জিনেরা কিন্তু আপনার নাম জানে, আর জিনেরাও কিন্তু আপনার আলোচনা শোনে। আর জিনেরা বলে যে হ্যাঁ ওই মাওলানা যা বলে ঠিকঠাক বলে, তবে কিছু কিছু আলেম যারা নিজেদের মন গড়া কথা চালিয়ে দেয়, এটা জিনেরা বুঝতে পারে। কারণ আমাদের হায়াত কতদিন? 60-70 বছর। জিনেরা
বাঁচে 500, 700, 1000, 1500 বছর। আমার ভাইজানেরা, আল্লাহর ফেরেশতাগণেরাও আমাদের এই আলোচনাগুলি শুনতে থাকে। কবরবাসী যারা কবরে চলে গেছে, তাদের রূহ যদি ভালো হয়, ঈমানের সঙ্গে যেতে পারে, আল্লাহ পাক তাদের কাছেও এই সওয়াবগুলি পৌঁছে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, প্রিয় নবী আমার এমন করে ওই জায়গা থেকে 7ম হিজরিতে খায়বারের ময়দান থেকে তিনি মদিনা জমিনে চলে আসলেন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরিতে আরেকটা লড়াইয়ের ময়দানের জন্য তানার কানে খবর চলে আসলো। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, খায়বারের যুদ্ধ করার পর আবার দুশমনের আমাদের এমন সুন্দরতম ইসলামী আইন ও কানুন, আমাদের দিন প্রচার করা তাদের কাছে মোটেই পছন্দ হয় না। আমার সাহাবীরা, এমন করে মওতার ময়দানে লড়াই করার জন্য আমাদের আবার রওনা হতে হবে। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, এই খায়বারের ময়দানে আমায় যেহেতু গোশতের ভিতরে বীজ দিয়ে দেওয়া হয়েছিল, আমি সামান্য পরিমাণ আমি মুখে নিয়েছিলাম। আমার একজন সাহাবী তো ইন্তেকাল করলো, শহীদ হয়ে গেল, এবং খায়বারের ময়দান থেকে ফিরে আসার পর আমার শরীরটা একটুখানি দুর্বল। আমার সাহাবীরা, আমি নিজে যাব না, আমি মওতার ময়দানে তোমাদের পাঠিয়ে দেব, আমার 4000 সাহাবে কেরামদের পাঠিয়ে দেব। তবে আমি পাঠানোর আগে আমি 3 জনকে সেনাপতি নির্বাচন করে দেব। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, মওতার ময়দানে তোমাদের যেতে হবে। মওতা হলো একটা জায়গার নাম, যে জায়গায় ইহুদি আর খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই হবে, যে জায়গায় ইসলামের দুশমনদের বিরুদ্ধে লড়াই হবে। আল্লাহর নবী বলেন, মওতার ময়দানে আমার 3 জন সাহাবীদের আমি সেনাপতি নিযুক্ত করলাম। আল্লাহর নবী বললেন, আমার 1 নম্বর সেনাপতি হলো হযরতে যায়েদ বিন হারেসা, এই মওতার ময়দানের জন্য। 2 নম্বর সেনাপতি হলো জাফর বিন আবু তালিব। 3 নম্বর সেনাপতি হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, তোমরা 3 জন যে যার ঘরে চলে যাও, আর তোমার পরিবারের কাছ থেকে জনমের মতো তোমরা বিদায় নিয়ে আসো। আল্লাহর নবীর এই 3 জন সাহাবীরা বুঝতে পারলেন, আল্লাহর নবী মওতার ময়দানের জন্য আমাদের সেনাপতি নিযুক্ত করলেন, মানে আমরা কেউ বাঁচব না, আমরা মওতার ময়দানে সবাই আমরা শহীদ হয়ে যাব। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবীর পালক পুত্র, নবীজির পোষ্য পুত্র যায়েদ বিন হারেসা বলেন, হুজুর, আয়েশা হলেন আমার আম্মা, আর আপনি হলেন আমার আব্বা, আমি কোন জায়গায় যাব, কার কাছ থেকে বিদায় নেব? না না না, আপনাদের কাছ থেকে আমার বিদায় নিলে হয়ে যাবে। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কথা শুনে তিনি ঘরের দিকে রওনা দিলেন। ও জনেরা, যুবকেরা, কোন জাফর বিন আবু তালিব? আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই হলো হযরতে জাফর বিন আবু তালিব। উনি ওনার ঘরের দিকে রওনা হলেন। আমার ভাইজানেরা, হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু নতুন তিনি বিবাহ শাদী করেছিলেন। তানার বাড়িতে যখন পৌঁছে গেলেন, ওই বাড়িতে যাওয়ার পর দেখতে পেলেন তানার নতুন বিবি কোরআন মাজিদ তেলাওয়াত করে। আর আমাদের বিবিরা বাপের বাড়ি থেকে আসার সময় একটা করে বড় ফোন আনে, কথা ঠিক কি না? হ্যাঁ, সাহাবীর স্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত করছে, নতুন বিবি। আর আমাদের বিবিগুলো কি করে? ফোন দেখে কি দেখে না? আপনাদের বিবিরা ভালো মাশাআল্লাহ ফোন টোন দেখে না, হ্যাঁ, এরা খুব ভালো মাশাআল্লাহ, কথা ঠিক কি না? তবে আমাদের এলাকায় বলুন, তারা এই বিবিরা এই ফোন টোন একটু দেখে। আমার বিবিও মাঝে মাঝে দেখে, কি বুঝলেন, দেখে। তো দেখে মানে কি, এই কার্টুন টার্টুন এটা সেটা নয়, দেখা যায় সে হয়তো কিছু গজল বা কিছু ওয়াজ নসিহত এগুলি শুনলো। আবার অনেকে আছে, অনেকের বিবিরা আপনার সব নাটক টাটক দেখে। হ্যাঁ, বললো শাশুড়ির সঙ্গে বৌমা কেমন কিরকম, এই চরিত্রটা একটু দেখি। আমার ভাইজানেরা, এরকম সময় সব দেখে
দেখে তারা কি করে আপনার সময়টা তারা নষ্ট করে দেয়। আর ফোনে এত মনোযোগ চলে যায় যে বাচ্চাটা বাইরে চলে গেল, বাচ্চাটার ক্ষুধা লেগেছে, বাচ্চাটার ঘুম পাড়াতে হবে, অনেকের এমন খেয়াল থাকে না। তবে এই এলাকার মায়েরা বোনেরা ভালো, এরা জীবনে কোনোদিন ফোন টোন হাতে করে না। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু উনি বাড়ি গিয়ে দেখলেন ওনার বিবি আল্লাহ পাকের কোরআন মাজিদ তিনি তেলাওয়াত করছেন। জাফর বিন আবু তালিব বলেন আসসালামু আলাইকুম। ওনার বিবি জবাব দিলেন, জাফর বিন আবু তালিব বললেন, আমার বিবি, আমি এসেছি তোমার কাছ থেকে বিদায় নিতে। ওনার বিবি অবাক হয়ে বললেন, আমি আপনার নতুন বিবি, আপনি বিদায় কেন নিতে আসলেন? জাফর বিন আবু তালিব বললেন, হে আমার বিবি, আল্লাহর নবী মুতার প্রান্তরে যুদ্ধে যাওয়ার জন্য আমায় দ্বিতীয় নম্বরের সেনাপতি বানিয়ে দিয়েছে। আল্লাহর নবী আমায় তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য বলেছে, আমি এসেছি, তুমি আমায় বিদায় দিয়ে দাও। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে ওনার বিবি বললেন, ও আমার স্বামী, আপনার সঙ্গে আমার নতুন বিবাহ হলো, এখন আমি আপনায় ভালো করে দেখলাম না, ভালো করে চিনলাম না, আপনায় খেদমত করতে পারলাম না, আপনার সঙ্গে গোপনে নির্জনে দুটো কথা বলতে পারলাম না। আপনি এমন সময় এমন কথা বলেন, একবার আপনি আমার ঘরে আসুন, আমি আপনার সঙ্গে কিছু কথা বলে নেই। আল্লাহর নবী সাহাবী বললেন, ও আমার বিবি, না না না, ওদিকে মুতার ময়দানে, ওদিকে মুতার ময়দানে আল্লাহর নবী সাহাবে کرامদের পাঠানোর জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছেন। এখন আমি ঘরে গেলে তোমার সঙ্গে গল্প করতে আমার দেরি হয়ে যাবে, যুদ্ধের ময়দানে যেতে আমার লেট হয়ে যাবে। ও আমার বিবি, তুমি আমায় রাস্তা আটকিও না, তুমি আমায় বিদায় দিয়ে দাও। তোমার সঙ্গে আমার বিয়ে হলো, তোমার উপরে আমার অনেক হক আছে, আমি হক একটা আদায় করতে পারিনি বিবি। কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে আমায় আসামি বানিও না বিবি, তুমি আমায় মাফ করে দাও। আল্লাহ পাক যদি আমায় গাজী বানিয়ে ফিরিয়ে আনে তো আবার মোলাকাত হবে, আর যদি আমি শহীদ হয়ে যাই আল্লাহর জান্নাতে আবার তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। কাদের ভয় দেখায়? আমরা সেই মুসলমান, আমাদের পূর্বপুরুষেরা নিজের নতুন বিবি ঘরে রেখে যুদ্ধের ময়দানে চলে গেছে। আমাদের ভয় দেখায়? আমরা ভয় পাই না মরণের, কারণ মুসলমান ইমানদাররা জানে এটা হলো দুনিয়া, আর মৃত্যু হলো একটা সেতু বা ব্রিজ, আর ইমানদার যারা তারা ব্রিজ পার হলেই আল্লাহর দয়ার জান্নাত পেয়ে যায়। তাই মুসলমান মরণের ভয় করে না, তাদের কাছে ঈমান আকীদা এটাকে তারা মজবুত করে রাখতে চায়। আমার ভাইজানেরা, আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত দেশ প্রেমিক, প্রকৃত নবী প্রেমিক, প্রকৃত কোরআন প্রেমিক, প্রকৃত আমাদের ইসলাম প্রেমিক উম্মাত হিসাবে আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু উনি বাড়ি চলে গেলেন। আমার ভাইজানেরা, ওনার আম্মা তানার কাছ থেকে বিদায় নিয়ে বলেন, আম্মা আপনি আমায় বিদায় দিয়ে দিন, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। উনি ওনার বিবির কাছে গিয়ে বললেন, এ আমার বিবি, আল্লাহর নবী মুতার ময়দানের জন্য আমায় 3 নম্বর সেনাপতি বানিয়েছে, বিদায় আমায় দিয়ে দাও। অনেক হক তোমার রয়ে গেল, আমার হকের ব্যাপারে আল্লাহর কাছে আসামি বানিও না। এ সময় আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু উনি ওনার সন্তানদের কাছে গেলেন, আর এমন করে মহাব্বতে চুমা দিলেন, আদর করলেন জড়িয়ে ধরে সন্তানগুলির মুখে। আমার ভাইজানেরা, আর চুমাকে দিয়ে আর উনি বিদায় নিলেন। সন্তানগুলি আব্বা জান বলে ডাক দেয়। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু একবারও পিছনে ফিরে তাকালেন না, কারণ সন্তানদের মায়ায় পড়ে গেলে যুদ্ধের ময়দানে যেতে দেরি হয়ে যাবে। সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম ভাই, শুনলে অবাক হবেন, গাজা মানে ফিলিস্তিনের রাজধানী গাজা, গাজার এক বিল্ডিং এর সিঁড়িতে একটা মাসুম বাচ্চা, আমার ভাইজানেরা, তার মা
ওখানে সুন্দর করে ওই বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর বাচ্চাটার বুকের উপর একটা কাগজে আরবিতে লেখা আছে, সেখানে লিখে দিয়েছে চিঠি দিয়ে, আমি হলাম এক ফিলিস্তিনি মা, আমার স্বামী জেলের ভিতরে ইসরায়েলের কারাগারে, আর আমার সন্তান আর আমি দুইজন বিরাট অভাবের ভিতরে পড়লাম। আমার কয়েকদিন হয়ে গেল আমি খেতে পাই না, এ কারণে আমার স্তনে দুধ আসে না, আমি আমার বাচ্চাকে দুধ পান করাতে পাই না। অভাব এমন চরম সীমায় পৌঁছে গেল, আমি টাকা দিয়ে দুধ কিনে খাওয়াবো আমার বাচ্চাকে, সেই সামর্থ্য আমার নাই। আমি আমার কোলের সন্তানকে আল্লাহর রাস্তায় আমি শপথ করে দিলাম। এই কাগজটা বাচ্চার বুকের উপরে দিয়ে আর ফিলিস্তিনি মা বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে গেছে। আহা, দেখলে পরে কলিজা ফেটে যাবে। আমার ভাইজানেরা, এক মহিলার স্বামী হলো তার কাছে সব থেকে কি গুরুত্বপূর্ণ, কারণ স্বামী ছাড়া মহিলাদের মার্কেটে, বাজারে, গ্রামে, সমাজে কোনো জায়গায় কোনো দাম নাই। কথা ঠিক কিনা? যার স্বামী নাই মানে তার মাথার উপরে ছাদই নাই। আমার ভাইজানেরা, স্বামী আমার জেলে আর আমার দরিদ্র এত চেপে ধরেছে, আমি বাচ্চাটা দুধ কিনে খাওয়াবো সেই ক্ষমতা আমার নাই। এটা আল্লাহর হস্তে আমি ন্যস্ত করে গেলাম। কি কষ্ট, কি অসহায় অবস্থা তাদের। আমার ভাইজানেরা, ও উম্মাতুন্নাদানিরা, আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে চলে আসলেন। জাফর বিন আবু তালিব চলে আসলেন। যায়েদ বিন হারেসা নবীজির কাছে চলে আসলেন। আল্লাহর নবী 4000-এর একটা বাহিনী নিযুক্ত করে দিয়ে বললেন, হে আমার সাহাবীরা, এই যুদ্ধে তোমাদের প্রথম সেনাপতি হলো এমন করে যায়েদ বিন হারেসা, তিনি শহীদ হয়ে গেলে পতাকা ধরবে। জাফর বিন আবু তালিব উনি শহীদ হয়ে গেলে পতাকা ধরবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা এরপরে তিনিও যদি শহীদ হয়ে যায়, তোমরা নিজেদের ভিতরে নেতা নির্বাচন করে নেবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর একটা চরম দুশমন ছিল প্রাথমিক জামানায়, ওনার নাম হলো খালিদ বিন ওয়ালিদ। কিন্তু আপনার খায়বারের যুদ্ধের পর এই খালিদ বিন ওয়ালিদ যে মুসলমানদের বিরোধিতায় ছিল, ওই খালিদ বিন ওয়ালিদের ভিতরে আমার আল্লাহ পাক ঈমানের নূর দিয়ে দিয়েছিল। ওই খালিদ বিন ওয়ালিদ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে মুসলমানদের দলে অন্তর্ভুক্ত হয়ে মুতার ময়দানে গিয়েছিল। ও আমার ভাইজানেরা, 2 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়াই করবে কারা জানেন? মাত্র 4000 নবীজি সাহাবীরা। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, তার হাতে ইসলামের পতাকা। ইসলামের পতাকা হলো সবুজ কালারের পতাকা, যেখানে লেখা আছে মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের দলীয় পতাকা হলো যেখানে কালো আর সাদা জেব্রা কালারের আমার ভাইজানেরা পতাকা। এই রকম পতাকা নিয়ে নবী সাহাবীরা চলে গেল মুতার ময়দানে। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, তার হাতে তরবারি, আর 2 লক্ষ রোমান সৈন্যবাহিনীদের বিরুদ্ধে উনি লড়াইয়ের ময়দানে নামলেন। ও আমার ভাইজানেরা, একটা সময় লড়াই করতে করতে দুশমনেরা হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে তরবারি মেরে শহীদ করে দিল। শহীদ করে দেওয়ার সঙ্গে সঙ্গে পতাকাটা জমিনে পড়ে যাওয়ার আগে আল্লাহর নবীর 2 নম্বর সেনাপতি হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে ইসলামের পতাকা ডান হাতে তিনি তুলে নিয়েছেন। আমার ভাইয়ানেরা বাম হাতে তরবারি চালায়, নবী সাহাবীরা পিছন দিক দিয়ে তরবারি চালায়। এদিকে দুশমনেরা হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর ডান হাতে তরবারি মেরে দিল। বাম হাতে তিনি পতাকা ধরলেন, বাম হাতে তারা তরবারি মেরে দিল। বাম হাত থেকে তরবারিটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ফ্ল্যাগ পতাকাটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আর তিনি তানার 2 কাটা হাত দিয়ে বুকের সঙ্গে ইসলামের বিজয় পতাকা উঁচু করে রেখে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর।
আমার ভাইয়ানেরা, তানার কাটা হাত দিয়ে রক্ত বার হয়ে তানার সামনের এই জামাটা পুরো লাল হয়ে গেল। তারপর ইসলামের পতাকা মাটিতে পড়তে দেন নাই। এমন সময় জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তানার কাঁধে তরবারি মেরে দেয়া হলো, হাতের শক্তি হারিয়ে গেল। আমার ভাইজানেরা, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তানার পিঠে আবার যখন তরবারি মেরে দেয়া হলো, উনি আর এই পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারলেন না, জমিনে পড়ে গেলেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, এ সময় তিনি তানার ঠোঁট দিয়ে দাঁত দিয়ে কামড়ে ইসলামের পতাকা উঁচু করে রেখে দিয়েছিলেন। নবীজি সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু এমন দৃশ্য দেখে তিনি দৌড়ে দৌড়ে চলে গেলেন। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দেখলেন তখনও তার শরীর থেকে রূহটা বার হয়নি, তখনও তিনি শহীদ হননি। জাফর বিন আবু তালিব বললেন, ও আমার ভাই আব্দুল্লাহ বিন রাওয়াহা, পতাকা নিয়ে যাও, উঁচু করে যুদ্ধ করো। আমি জাফর বিন আবু তালিব বলি, আল্লাহ পাকের জান্নাতের সুঘ্রাণ আমার নাকের ভিতরে চলে এসেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু উনি আপনার যুদ্ধ করছিলেন। আমার ভাইজানেরা, দুশমনেরা তানার এই পতাকা দেখে এত বেশি তীর নিক্ষেপ করলো। আমার ভাইজানেরা, তানার শরীরের উপরে 70টার অধিক তীর লেগেছিল। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু একটা সময় তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে নবীজি বলেছিলেন, আমি যাদেরকে সেনাপতি নিযুক্ত করলাম, যায়েদ বিন হারেসা, জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ বিন রাওয়াহা, এনারা শহীদ হয়ে গেলে তোমরা নিজেদের ভিতর থেকে একজনকে নেতা নির্বাচন করে নেবে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এতদিন ইসলামের বিপরীতে যে ছিল, ওনার নাম হলো খালিদ বিন ওয়ালিদ। ইসলাম কবুল করার পরে মুতার ময়দানে ওই খালিদ বিন ওয়ালিদ আমার ভাইজানেরা ইসলামের বিজয় পতাকা সাহাবীদের হাতে দিলেন এবং তিনি তরবারি হাতে নিলেন। আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জানার লাকাব হলো সাইফুল্লাহ, মানে আল্লাহর তরবারি। ও আমার ভাইজানেরা, মুতার ময়দানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এভাবে তরবারি দিয়ে যুদ্ধ করতে লাগলেন, এত মারাত্মকভাবে যুদ্ধ করতে লাগলেন। এই যুদ্ধ করার কারণে, তরবারি মারার কারণে দুশমনেরা যেমন দুনিয়া জমিন থেকে বিদায় নেয়, অপরদিকে তানা প্রথম নম্বর তরবারিটা ভেঙে গেল। সাহাবীদের বললেন, তরবারি দাও। পিছন থেকে তরবারি সাপ্লাই দেয়া হলো। দ্বিতীয় তরবারি নিয়ে মুতার ময়দানে তিনি আঘাত করলেন দুশমনদের। ও আমার ভাইজানেরা, এরপরে দ্বিতীয় তরবারি ভেঙে গেল। 3 নম্বর তরবারি দেয়া হলো। 3 নম্বর তরবারি নিয়ে লড়াই করলেন। ও জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু শরীরের ভিতরে এত তাকাত আর ইমানি পাওয়ার দিয়েছিলেন, ওনার হাতে 3, 4, 5, 6, 7, 8 নম্বর পর্যন্ত তরবারি ভেঙে গেল। কিন্তু দুশমনেরা খালিদ বিন ওয়ালিদকে কোনোভাবেই ঘায়েল করতে পারছিল না। 8টা তরবারি ভেঙে দিয়েছেন। দুশমনেরা দেখছে আমরা সবাইকে বাগে আনতে পারলেও এ খালিদ বিন ওয়ালিদকে আমরা কোনো মতেই পারি না। এরপরে 9 নম্বর তরবারি দেয়া হলো। খালিদ বিন ওয়ালিদ বললেন, কে আছো বাপের বেটা, আমার সামনে আসো, আমি লড়াই করব। আমার ভাইজানেরা, এরপরে রোমান সৈন্যরা দেখলো এই খালিদ বিন ওয়ালিদ ওহদের ময়দানে মুসলমানদের বিপক্ষে ছিল, বদরে মুসলমানদের বিপক্ষে ছিল, খন্দকে মুসলমানদের বিপক্ষে ছিল, বনি মুস্তালিকে ইসলামের বিপক্ষে ছিল। আজকে যখন ইসলামের পক্ষে, তার ভিতরে এত ইমানি জজবা চলে এসেছে, 9 নম্বর তরবারি দিয়ে গোটা 2 লক্ষ রোমান সৈন্যদের হত্যা করে ভাগিয়ে দিয়ে ইসলামের বিজয় এনে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তানার লাকাব হলো সাইফুল্লাহ, মানে আল্লাহর তরবারি, আল্লাহর ওসি বলা হয় এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে। জানার হাত দিয়ে আপনার এই মুতার ময়দানে আল্লাহ পাক বিজয় দান করে দিয়েছিলেন মুসলমানদের। একবার প্রাণ খুলে হবে না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি
সাইয়্যিদিনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মোদের নবী জন্ম নিলেন যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় ভাই মরুর সাহারায় মাথা নত করে আল্লাহরই দরবারে মাথা নত করে আল্লাহরই দরবারে উম্মতের জানায় শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মেঘমালা ছায়া করে রোদনা লাগে গায়ে গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায় ভাই শীতল হয়ে যায় নূরানি বদনে হাওয়া চলে শানশানে নূরানি বদনে হাওয়া চলে শানশানে খেজুর পাতায় খেলায় সাবটানা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার ভাইজানেরা এরপরে অষ্টম হিজরি আসলো এই অষ্টম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয় করেছিলেন আপনারা জানেন এই অষ্টম হিজরির 2 বছর আগে ষষ্ঠ হিজরিতে নবীজি মক্কা শরীফে যেতে চেয়েছিলেন কিন্তু এরা ওই হুদাইবিয়া নামক জায়গাতে বাবলা গাছের তলায় নবীকে আটকে দিয়েছিল আসতে দেয়নি বললে এবছরে উমরা করা হবে না নবীজিকে বলল আপনি পরের বছরে আসবেন নবীজি আর পরের বছর সপ্তম হিজরিতে যেতে পারেননি কেন কারণ এই সপ্তম হিজরিতে নবীজি খায়বারের ময়দানে গিয়েছিলেন নবীজি মুতার ময়দানে সাহাবে কেরামদের পাঠিয়েছিলেন আর বিভিন্ন রাজা বাদশাদের কাছে তিনি চিঠি পাঠিয়ে ইসলামের দাওয়াত দিয়েছিলেন নবীজি অষ্টম হিজরিতে দেখলেন আমার সাহাবীরা 2 বছর আগে ছিল 1450 আর এখন সাহাবীদের গণনা করে দেখা গেল সংখ্যা কত 10,000 জোরে বলেন সুবহানাল্লাহ ভারতবর্ষের জনগণ এখন বর্তমান কত জানেন আমরা যে ভারতবর্ষের নাগরিক এই ভারতবর্ষের টোটাল জনগণ কত জানেন 140 কোটি চীনকেও ছাপিয়ে গেছে কি বললেন সবথেকে জনগণ চীনের বেশি ছিল এখন চীন কিন্তু পিছনে চলে গেছে এখন ভারত সবার আগে কি বললেন 140 কোটি ভারতীয় নাগরিক আমার ভাইজানেরা তাই ভারতবর্ষের এই নাগরিকদের নিয়ে গর্ব করে যে এত নাগরিক অন্য কোন দেশে নাই এবং ভারত একটা শক্তিশালী পাওয়ারফুল দেশ আমার ভাইজানেরা জওয়ানেরা যুবকেরা মুরব্বিয়ান বাবাজীগণেরা তাই ভারতবর্ষ এটা আমাদের দেশ যেখানে আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়েছে আপনার দিল্লি যে ইন্ডিয়া গেট আছে সেখানে 92,000 স্বাধীনতা সংগ্রামীর নাম লেখা আছে সেই 92,000-এর ভিতরে 64,000 হলো মুসলমান স্বাধীনতা সংগ্রামী জোরে বলবেন না সুবহানাল্লাহ सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हम बुलबुली है इसकी ये गुलिस्ता है हमारा আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহির লেখা আমার ভাইজানেরা জওয়ানেরা যুবকেরা এই ভারতবর্ষে মুসলমানদের বিরাট অবদান আছে আপনারা জানেন তাজমহল যেখানে টিকিটের মাধ্যমে দেখানো হয় মুসলমান বানিয়েছিল বাদশা শাহজাহান তার স্ত্রী মুমতাজের ভালোবাসায় তাজমহল বানিয়েছিল মাসে তাজমহল থেকে সরকারের ইনকাম হয় 2 কোটি টাকা তাহলে বছরে হয়
24 কোটি টাকা। আপনার কুতুব মিনার বলুন, লাল কেল্লা বলুন, দেওয়ানি আম, দেওয়ানি খাস, সব যত রকম কিছু আছে সবগুলো কাদের বানানো? মুসলমানদের বানানো। সব জায়গায় টিকিট লাগে, আর সেখান থেকে আপনার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার সেখান থেকে ইনকাম হয়। আমার ভাইজানেরা, বাবরি মসজিদ যদি জিন্দা তারা রাখতো, সেখানেও মানুষ যেত টিকিট কেটে আপনার এই বাবরি মসজিদ তারা দেখতো। কিন্তু বাবরি মসজিদকে তারা আপনার শহীদ করে দিয়ে 1992 সালে 6 ডিসেম্বর এটাকে শহীদ করে দিয়ে আমার ভাইজানেরা ছলে বলে কলে কৌশলে তারা এটাকে আপনার দখল করে নিয়ে রাম মন্দির বানিয়েছে। সেখানে কিন্তু মানুষ টিকিট কেটে এত কোটি কোটি টাকা তাদের ইনকাম হয় না, বা ভারত সরকারের এত ইনকাম হয় না যে ইনকাম তাজমহল থেকে হয়। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, যে অযোধ্যার জমিনে রাম মন্দির বানিয়ে তারা মনে করলো আমরা ভোটে অনেক জিততে পারবো, কিন্তু সেই অযোধ্যার জমিনেই কিন্তু হেরে গেছে তারা। কথা ঠিক কি না? আমার ভাইজানেরা, তাই মানুষজন খুব ভালো করে জানে যে আমাদের ভাত লাগবে, চাকরি লাগবে, কর্মসংস্থান লাগবে। এই ধর্ম ধর্ম করে রাজনীতি এটা মানুষ মোটেও পছন্দ করে না। কথা ঠিক কি না? কারণ ভারতবর্ষের নাগরিক তারা সচেতন, তারা পাগল নয় যে ধর্ম ধর্ম করে তারা রাজনীতি করবে। এখানে কর্মসংস্থান, চাকরি, ভাতের লড়াই হবে, জাতের লড়াই নয়। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাবাজি গণেরা, প্রিয় নবী আমার সাহাবে কেরামদের বললেন, এ আমার সাহাবীরা, 8ম হিজরিতে আমরা মক্কা বিজয় করার জন্য যাব। যে কাবা বাইতুল্লাহ থেকে আমাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল, যে কাবা বাইতুল্লাহ আমাদের কিবলা, আল্লাহর নবী মদিনার জমিনে হিজরত করার পরে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। নবীজির মনে ইতমিনান হচ্ছিল না। আল্লাহর নবীর মনে মনে ইচ্ছা হচ্ছিল, যদি বাইতুল্লাহ কাবা ঘর মুসলমানদের কিবলা হয়, আমার মনে ইতমিনান হয়ে যাবে। নবী আবার বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন। কোরআন মাজিদের আয়াত নাজিল হয়ে গিয়েছিল, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়ালিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও নবী, আপনি বারবার আকাশের দিকে তাকিয়েছেন। আমার আল্লাহ পাক আপনার মনের অবস্থা বুঝে নিয়ে আপনার যেদিকে মন চায় আপনি আপনার ওই দিকে চেহারাটা ফিরিয়ে নিন। আমার ভাইজানেরা, নবীজি আমার নামাজ পড়া হালাতে তিনি বাইতুল মুকাদ্দাস থেকে চেহারাটা ঘুরিয়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর দিকে করে নিয়েছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, যে কাবার দিকে ফিরে আপনারাও নামাজ পড়েন, ঈদের নামাজ, জুমার নামাজ, সব নামাজ মানে কিবলামুখী হয়ে নামাজ পড়া হলো ফরজ। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের সেই কাবা বাইতুল্লাহ অনেক দামি, অনেক সম্মানীয়, যেখানে 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক তার নামায় আমলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে দেন। নবীজি আমার বলেন, সাহাবীরা মক্কা জমিনে যাব, কে কে আমার সঙ্গে তোমরা যাবে? আল্লাহর নবী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি দেখলেন কম বেশি 10,500 সাহাবে کرام গণেরা প্রিয় নবীর পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকেও নিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, এই 10,000 সাহাবে کرامদের সঙ্গে করে নিয়ে নবী আমার আর মদিনা জমিন থেকে মক্কা শরীফের দিকে রওনা হয়ে গেল। মদিনা থেকে মক্কা দূরত্ব কম বেশি 500 থেকে 550 মাইলের মতো রাস্তা। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, তিনি উটের উপরে সওয়ার হয়ে আর সাহাবে کرام গণেরা আর সওয়ার হয়ে তারা ওই মক্কাতুল মুকাররমার দিকে রওনা হয়ে গেলেন। ও জওয়ানেরা, যুবকেরা, দুশমনেরা খবর পেয়ে গেল, আবু সুফিয়ান তখন মক্কার লিডার, ও সংবাদ পেয়ে গেল মুহাম্মদ 10,500 সাহাবীদের নিয়ে এ মক্কার দিকে আগমন করছে। কি করা যায়? চারিদিকে সন্ধান লাগালো, কিন্তু সন্ধান লাগিয়ে জানতে পারলো 2 বছর আগে আমরা যাদের আটকে ছিলাম তাদের সংখ্যা ছিল 1450, আর এখন আসছে কম বেশি 10,000। তাই 10,000 মানুষকে আটকে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। কার নাই? আবু সুফিয়ানের নাই। কারণ জনগণ যদি একবার খেপে যায়,
কি বললেন? গদি আর থাকবে তার? আবু সুফিয়ানের গদি প্রায় নড়ে যাওয়ার মতো অবস্থা। আবু সুফিয়ান বলল 10,000-কে আটকাবো কি করে? এখন আমার সামনে দুটো রাস্তা খোলা, হয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে, আর তা না হলে মক্কা জমিনের ঘর বাড়ি ছেড়ে আমায় পালাতে হবে। এখন যারা বুদ্ধিমান তারা কি করবে? কি করবে? আত্মসমর্পণ করবে। কথা ঠিক কিনা? আর যারা খুব নীতির উপরে থাকে যে আমি আমার নীতি থেকে নড়বো না, বা আমার ঘর বাড়িগুলো বড় প্রিয়, আমার জন্ম ভিটা পরিত্যাগ করা যাবে না, তারা কি করবে? তারা পাল্টি মারবে। আর যদি তাদের কাছে মনে হয় যে না, অন্তত এখানে থেকে লাভ নাই, আমি এই নীতি মানবো না, তারা কি করবে? পালিয়ে চলে যাবে। আমার ভাইজানেরা, এই জন্য দেখেন যে আমাদের সমাজে কিছু মানুষ আছে মাঝে মাঝে পাল্টি মারে, কি মারে না? হাওয়া যেদিক সেদিকে তারা ঘুরে বেড়ায়, মানে যেদিকে পড়ে পানি সেদিকে ধরে ছাতি। বললে এখন মানে অবস্থা এখন তৃণমূলের ভালো, তো ব্যাস তৃণমূলের দিকে চলে গেল। তারপরে তৃণমূলের অবস্থা খারাপ, বললো কংগ্রেসের অবস্থা ভালো, কংগ্রেসের দিকে গেল। তারপরে এক সময় আইএসএফ এর পজিশন ভালো হবে, তারা ঘুরে আইএসএফ এ চলে যাবে। একটা সময় সিপিএম এর বাজার ভালো ছিল, সেদিকে ছিল। এরকম মানুষ আছে না নাই? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আবু সুফিয়ান চিন্তা করলো ওই ঘর বাড়ি জমি জায়গা ছেড়ে পালিয়ে যাওয়ার থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে গিয়ে গোপনে গোপনে আত্মসমর্পণ করাটাই ভালো। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এজন্য আমার আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন 8টা: দারুস সালাম, দারুল মাকাম, দারুল করার, জান্নাতুল খুল, জান্নাতুল আদান, জান্নাতুল নাঈম, জান্নাতুল মেওয়া আর জান্নাতুল ফিরদাউস। এই প্রতিটা জান্নাতের ক্যাটাগরি কিন্তু আলাদা। আবু বকর হুজুর যে জান্নাতে যাবেন, আবু সুফিয়ানও কি সেই জান্নাতে যাবে? না না না, আবু বকর হুজুরের ঈমান আর আবু সুফিয়ানের ঈমান কিন্তু এক নয়। ও জওয়ানেরা, যুবকেরা, বড় পীর সাহেব হুজুরের ঈমান আর আমাদের ঈমান কি মিলবে নাকি? আমার ভাইজানেরা, এজন্য যার ঈমানে যেমন ক্যাটাগরি, আমার আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের আরাম আয়েশ তেমন রেখে দিয়েছেন। আবু সুফিয়ান দেখলো আমার সামনে দুটো রাস্তা খোলা, হয় পালিয়ে যাওয়া, তা না হলে আত্মসমর্পণ করা। আবু সুফিয়ান সারা জীবন আল্লাহর নবীর বিরোধিতা করলো, বদরের ময়দানে নবীর বিরুদ্ধে যুদ্ধ করলো, উহুদের ময়দানে নবীর বিরুদ্ধে এমন অ্যাকশন নিল। ওই আবু সুফিয়ান আর মদিনা ছেড়ে মক্কার দিকে আসতে লাগলো। খানিকটা রাস্তা আসার পরে মরুভূমির ময়দানে দেখতে পেল আল্লাহর নবীর 10,500 সাহাবীরা, এরা তাবু গাড়িয়ে রাতের বেলা তাবুর পাশে আগুন জ্বালিয়ে সবাই তারা বিশ্রাম করে। আল্লাহর নবী বলেছিলেন, তাবুর পাশে তোমরা ছোট্ট করে আগুন জ্বালিয়ে রাখো, দুশমনেরা যেন আগুন দেখে তারা বুঝতে পারে আমাদের সেনাবাহিনী, আমাদের সংখ্যাটা কত। ও আমার ভাইজানেরা, বিরাট এলাকার তাবুর পাশে যখন আগুন জ্বলছিল, আবু সুফিয়ানের মনের ভিতরে বিরাট ভয় লেগে গেল। আবু সুফিয়ান কি করবে? এ সময় খুঁজে খুঁজে আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, ও নবীর চাচা আব্বাস, আমার সঙ্গে তোমার তো একটা ভালোবাসা, হৃদ্রতা রয়েছে, আমায় নিয়ে চলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে গিয়ে আমি কালেমা পড়বো। ও আমার ভাইজানেরা, আবু সুফিয়ানকে এই হযরত আব্বাস বললেন, তাহলে খুব গোপনে যেতে হবে। ওমর ফারুক যদি জানতে পারে, হযরত আলী যদি জানতে পারে, তোমাকে কিন্তু রেহাই দেবে না। আবু সুফিয়ান তখন একটা চাদর ভালো করে মুড়ি দিয়েছে, মুড়ি দিয়ে আর খুব গোপনে গোপনে আস্তে আস্তে ফেলে, কি বুঝলেন, সে ওই তাবুর পাশ দিয়ে যাচ্ছে। আর ওমর ফারুক ওই তাবুর ভিতরেই তিনি ছিলেন, আল্লাহর ইবাদতের ভিতরে। আমার ভাইজানেরা, তো সবাই সারা দিন ওই মদিনা শরীফ থেকে হাঁটছে, হাঁটতে 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 মক্কার সীমান্তে, তারপরে সবাই বিশ্রাম করছে, আর তাবুর পাশ দিয়ে কে হেঁটে যাচ্ছে, ওমর ফারুকের মনে একটু সন্দেহ হলো, নিশ্চয়ই কোনো মুসলমান নাই, কোনো বেঈমান হেঁটে যাচ্ছে।
আবু সুফিয়ান কোনো জবাব দেয়নি। আমার ভাইজানেরা, নবীজির চাচা হযরত আব্বাস বললেন, আবু সুফিয়ান অবস্থা ভালো নয়, তাড়াতাড়ি দৌড় লাগাও। ওমরে ফারুক যদি তোমায় জানতে পারে আমি তোমায় বাঁচাতে পারবো না। ওই আবু সুফিয়ান তোমার গর্দানে ওমরে ফারুক তরবারি মেরে দেবে, তবে তুমি বাঁচতে পারবে। নবীজির তাবু পর্যন্ত যদি পৌঁছে যেতে পারো। 10,000 সাহাবীদের ভিতরে নবীর তাবু মাঝখানে। এখন আবু সুফিয়ান তো জানে না কোনটা নবীজির তাবু, জানে কে? নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। বলল, তুমি আমার পিছনে পিছনে চলো, আর আমি দ্রুত গতিতে যাচ্ছি। দৌড়ে 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 আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে বাঁচানোর জন্য প্রিয় নবীর ওই তাবুর কাছে নিয়ে চলে গেল। আল্লাহর নবীর কাছে আবু সুফিয়ানকে নিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও আমার ভাতিজা মুহাম্মদ, আমি আবু সুফিয়ানকে তোমার কাছে এনেছি। ভাই, ভাইপোর কাছে চাচা যদি কোনো আবদার করে, চাচা মানে কি? বাপের সমতুল্য না? সেই চাচাকে একটু রেসপেক্ট, সম্মান করার দরকার আছে না নাই? নবীজি করেছিলেন। নবীজি বলেন, চাচাজি কে এসেছে? বলল, আবু সুফিয়ানকে এনেছি। ও এখন ব্যাপারটা বুঝেছে, তো আপনার কাছ থেকে কিছু জানতে চাই। আমার ভাইজানেরা, সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান পিছনে তাকিয়ে দেখে, হ্যাঁ, হযরত ওমর একদম তরবারি নিয়ে এসে হাজির, তরবারি উঁচু করে রয়েছে। কি বুঝলেন? এরপরে হযরত আব্বাস বলেন, এই ওমর দাঁড়াও, ঠান্ডা হও, আবু সুফিয়ানকে এক্ষুনি মেরো না। আবু সুফিয়ান এসেছে আমাদের নবীজির কাছে কিছু কথা জানার জন্য। আমার ভাইজানেরা, ওমরে ফারুক বলছে, ও কথা জানার জন্য এসেছে, সুতরাং আমি তার গর্দানে তরবারি মেরে দিতে পারি, তবে ঈমান গ্রহণ করলে আর মারতে পারি না। নবীজি বলেন, বাবা ওমর একটুখানি দাঁড়াও, এই ওমর দাঁড়াও, দেখি আবু সুফিয়ান কি বলতে চায়। আবু সুফিয়ান তখন বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আখির জামানার পয়গম্বর, একদিন আমরা আপনাকে মক্কা জমিন থেকে অত্যাচার করে তাড়িয়ে দিয়েছিলাম। আজকে আপনি সদল বলে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করছেন। একবার আপনি বলুন, আমাদের উপরে আপনি কি প্রতিশোধ নিয়ে নেবেন? আল্লাহর নবী বলেছিলেন, না না না, আমি প্রতিশোধ নেওয়ার জন্য যাইনি, তবে আমি আজকে মক্কা বিজয়ের জন্য যাচ্ছি। মক্কা বিজয় হয়ে যাওয়ার পর কোন বেঈমান বেদিন ওখানে অবস্থান করার অধিকার রাখে না। দ্বিতীয় নম্বর, আবু সুফিয়ান বলল, যারা ওই এলাকা থেকে পালিয়ে যাবে আপনি কি সুযোগ দেবেন? নবীজি বলেন, হ্যাঁ, অবশ্যই তারা সুযোগ পাবে। যারা ওই এলাকায় থাকবে তারা যেন ঈমানের কালমা পড়ে নেয়। আবু সুফিয়ান এই কথাগুলি জানার পরে বলল, কি এখন আমি করি? হযরত আব্বাস বললেন, এ আবু সুফিয়ান, তোমার গর্দানের উপরে ওমরে ফারুক তরবারি ধরে আছে, তাড়াতাড়ি কালেমা পড়ে নাও। চারিদিকে বিপদ দেখে ওই আবু সুফিয়ান, যে হলো আমিরে মুয়াবিয়ার বেটা, ইমাম হুসাইনকে কারবালার ময়দানে, ও আমার ভাইজানেরা, আপনার ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছিল ওই আমিরে মুয়াবিয়ার বেটা হলো ইয়াজিদ, আর ইয়াজিদের বংশের মানুষ হলো এই আবু সুফিয়ান। আবু সুফিয়ান চতুর্দিক থেকে বিপদ দেখে পরিশেষে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। কেউ ঈমান এনেছে ইসলামের গরিবী অবস্থায়, আবু বকর হুজুরের মতো মানুষ কেউ নেই। আবু বকর হুজুর কালমা পড়েছে, আবার কেউ ঈমান আনলেন চারিদিকে বিপদ দেখে। আচ্ছা বলুন তো, এই দুজনের ঈমানের ক্যাটাগরি কি এক হবে? এজন্য আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বললেন, যারা ঈমানদার তারা যদি আল্লাহর নাম শোনে তো তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ও ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর কোরআন মাজিদের আয়াত যদি তারা শোনে, যাদাতুহু ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়। আর কি করে তারা? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর উপরে সদা সর্বদা তারা ভরসা করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এরা কারা? এনারা হলেন ঈমানদার। আমার ভাইজানেরা, আবু সুফিয়ান ঈমানের কালেমা পড়ে নিল। এরপর
এরপরে ওমরে ফারুক তানাকে আর তরবারি মারলেন না, ইসলামের পক্ষ থেকে তানায় নিরাপত্তা দিয়ে দেওয়া হলো। কালেমা পড়ে নেওয়ার কারণে আবু সুফিয়ান নিরাপত্তা পেয়ে গেল। আল্লাহর নবী মক্কার জমিনে যাওয়ার আগে আবু সুফিয়ান দৌড়ে দৌড়ে মক্কার জমিনে চলে গেল, আর কাবা বাইতুল্লাহর দরওয়াজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওহে আব্দে মানাফ, হে বনু কুরাইজা, হে বনু নাজ্জার, হে আব্দে মানাফের ছেলেরা, এভাবে করে তিনি ডাক দিতে লাগলেন। মানুষেরা দলে দলে আবু সুফিয়ানের ডাকে হাজির হয়ে গেল। আবু সুফিয়ান বলল, তোমরা কি জানো আর আমি হলাম তোমাদের লিডার, আমার জানিয়ে দেওয়া কর্তব্য, তাই আমি আমার কর্তব্য পালন করছি। শুনে রাখো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আজ থেকে 8 বছর আগে আমরা এত অত্যাচার নির্যাতন জুলুম করেছিলাম। ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 10,500 সাহাবে কেরামদের সঙ্গে করে নিয়ে মক্কা জমিনে আসে। এখন যদি তোমরা এ মক্কা জমিনে থাকতে চাও, তানাকে নবী বলে মেনে নিতে হবে, আর যদি নবী বলে না মানো, এখান থেকে তোমাদের পালিয়ে চলে যেতে হবে। কি করবে তোমরা বলো? এ সময় মক্কার জনগণেরা বলল, এ আমাদের লিডার আবু সুফিয়ান, বলো তুমি কি ডিসিশন নিয়েছো, একটুখানি আমাদের বলে দাও। আবু সুফিয়ান তখন বলল, আমি সব দিক চিন্তা ভাবনা করে এখন আমি ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আমার ভাইয়ানেরা, আবু সুফিয়ান যেই বলল আমি ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, আবু সুফিয়ানের বিবির নাম হলো হিন্দা। ও কোথায় ছিল? চিলের মতো ছো মেরে আপনার আবু সুফিয়ানের কাছে চলে আসলো, আর আবু সুফিয়ানের কোপের মোজ দিয়ে টান দিয়ে বলল, এ আমার স্বামী আবু সুফিয়ান, যে কথা তুমি বলেছো এই কথাটা আমার মোটেই পছন্দ নয়, কেমন করে তুমি কালেমা গ্রহণ করলে? আবু সুফিয়ান বলল, আমার সামনে আর কোনো রাস্তা খোলা নাই। হিন্দা বলল, আমি এমনটা তোমার কাছ থেকে আশা করিনি। ও আমার ভাইজানেরা, এরপরে যারা নবীজির হাতে ঈমান আনবে বলে ওয়াদা করেছিল, মনে মনে নিয়াত করলো, তারা মক্কা জমিনে থাকতে লাগলো। আর যারা কালেমা পড়বে না, এরা নবীজির আশা সংবাদ পেয়ে এরা মাল সামানগুলি গুছিয়ে নিয়ে কেউ বা উটের উপরে, কেউ বা ঘোড়ার উপরে চড়ে যে যার মতো মক্কা জমিন ছেড়ে পালাতে শুরু করে দিল। ও আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসতেছেন, আর প্রতিমধ্যে একটা বুড়ি মহিলা আর রাস্তার পাশে বসে বসে ভয় পাচ্ছে আর কাঁপতেছে। আল্লাহর নবী ওই বুড়িটার সামনে এগিয়ে গেলেন, ওই বুড়ি মহিলাকে বললেন, মা কি তোমার পরিচয়, কোথায় তুমি যাও? ওই বুড়ি মহিলা বলল, ও কে তুমি? আমি তোমায় চিনি না, জানি না, তবে আমি তো মুসলমান নই এমন করে। আর আমি তোমায় বলি, শুনে রাখো যে মুহাম্মদকে আজ থেকে 8 বছর আগে আমরা তাড়িয়ে দিয়েছিলাম। ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সদল বলে মক্কা জমিনে প্রবেশ করছে, আর সেই মুহাম্মদ মক্কা জমিনে প্রবেশ করার আগে যদি আমাদের সঙ্গে দেখা হয়ে যায়, আমাদের মার্ডার করে দেবে, আমাদের বাঁচিয়ে রাখবে না, আমাদের মাথাটা ধর থেকে আলাদা করে দেবে। আল্লাহর নবী বলেন, বুড়িমা এই জায়গায় তুমি পড়ে কেন? ওই বুড়িমা বলল, ওই মুহাম্মদ তিনি আসতেছেন, আর তার আগমনের সংবাদ শুনে আমার ছেলে আমায় ঘোড়ার উপরে তুলে নিয়েছিল, আমার মাল সামান তুলে নিয়েছিল, সে তার পরিবারও তুলে নিল, আর আমার মাল সামান আমি বুড়িমা আমার বোঝাটা তার কাছে ভারী মনে হলো, আর আমায় ফেলে দিয়ে চলে গেল পাহাড়ের ওই পারে। ও বাবা, কে তুমি? আমি তোমায় চিনি না, জানি না, তুমি কি আমার পাহাড়ের ওই পারে করে দেবে? আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নিজের পরিচয় গোপন করে ওই বুড়িটার গাঁটলি মাথায় তুলে নিয়ে বললেন, মা কোন জায়গায় আমি আপনাকে দিয়ে আসবো? ওই বুড়ি খানিকটা যায়, আবার একটুখানি রেস্ট নেয়। আল্লাহর নবী এইভাবে বুড়িটার সঙ্গে সঙ্গে চললেন। এভাবে চলতে চলতে
পাহাড়ের ওই পারে যাওয়ার পরে বুড়ি মহিলাটা বলল, বাবা তুমি আমার বেটার থেকে আরো বেশি উপকার করলে। আমার নিজের পেটে ধরা বেটা আমায় রেখে ফেলে চলে গেল, আর তুমি আমায় এখানে পৌঁছে দিলে। তোমার হৃদয়ে তো বড় দয়া মায়া। একবার বলো চলে যাওয়ার আগে তোমার পরিচয় কি, কি নাম তোমার, কোথায় বাড়ি? আল্লাহর নবী ওই বুড়িটার কাছাকাছি গিয়ে বললেন, মা যে মোহাম্মদ সম্পর্কে আপনার শোনানো হয়েছে, মোহাম্মদ মানুষকে মারে, মোহাম্মদ মানুষকে কাটে, মোহাম্মদ প্রতিশোধ নেয়, এমন করে মোহাম্মদ আপনাকেও ছাড়বে না। আর যে মোহাম্মদের ভয়ে আপনি এখান থেকে পালিয়ে চলে যাচ্ছেন, আমি হলাম সেই মোহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বুড়ি মহিলাটা অবাক হয়ে গেল। প্রিয় নবী বললেন, মা অবাক হবেন না মা, আপনি এখানে অবস্থান করুন, আর যতদিন ইচ্ছা ততদিন আপনি এখানে থাকুন, আমি আপনার নিরাপত্তার ব্যবস্থা করে দেব। জোরে হবে না? আমার ভাইজানেরা, ইনি হলেন আমাদের নবী। তাই কেউ বিপদে পড়লে তার নিরাপত্তা দেবে কারা? আমরা নবীজির উম্মত আমরা। আপনার গ্রামে কেউ যদি এসে আপনার প্রার্থনা করে, নিরাপত্তা চায়, আপনি তাকে নিরাপত্তা দেবেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এটাই হচ্ছে ইসলামের আইন, এটাই হচ্ছে ইসলামের হুকুম। এটা নয় যে আপনি তাকে চোর বলে, ডাকাত বলে আগে থেকে চিন্তা ভাবনা না করে মারধর করা শুরু করলেন। ভারতবর্ষের অনেক জায়গায় যারা আরএসএস চিন্তাধারা লোক, তারা কি করে বললো, মুসলমান দেখলেই খালি ধরো আর মারো। এরপরে দেখা গেল বেচারা তাদের হিন্দু ধর্মের লোক গরু কিনে নিয়ে যাচ্ছিল, তাকে ধরে খুব পেটাই করলো। এরপরে তারা ভালো করে চেক আপ করে দেখে, আরে এ তো মুসলমান না, এ তো হিন্দু। কি বললেন? তারা যে কত হিন্দু লোকের ওরা নিজেরা ধরে মেরেছে তার কোনো ঠিক ঠিকানা নাই। আমার ভাইজানেরা, তাই হিংসা এটা একটা মারাত্মক জিনিস। আল্লাহ পাক এর থেকে ভারতবর্ষের নাগরিকদের হেফাজত করুক, কারণ ভারতবর্ষ হলো একটা বিরাট শক্তি। এই শক্তি তখনই বলিয়ান হবে যখন হিন্দু মুসলমান, জৈন, শিখ, ইসাই একসঙ্গে এই ভারতবর্ষে অবস্থান করে ভারতবর্ষের জন্য তারা যেভাবে জীবন দিয়েছিল, আগামীতে যদি প্রয়োজন পড়ে আবারও তারা জীবন দেবে। যদি এটা হয় তবেই ভারতবর্ষ শক্তিশালী দেশ হবে। আর ভারতীয় জনগণের সঙ্গে যদি নেতারা ভারতের নাগরিকদের লড়িয়ে দেয়, দাঙ্গা লাগিয়ে দেয়, তাহলে ভারত আর শক্তিশালী হবে না, এটা তত বেশি দুর্বল হয়ে যাবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহর নবী এমন করে ওই বুড়ি মহিলাটাকে ওখানে দিয়ে তারা নিরাপত্তা প্রদান করে আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় যখন প্রবেশ করলেন, কাবা বাইতুল্লাহ প্রবেশের সময় আল্লাহর হাবিবের হস্ত মোবারকে ছিল একটা ছড়ি। আল্লাহর নবী এই ছড়িটা দিয়ে তিনি একবার ডান দিকে আর একদিক বাম দিকে ঘোরাচ্ছিলেন, আর জবানে তিনি বলতেছিলেন, জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জা আল হাক্কু, সত্য এসেছে, ওয়া জাহাকাল বাতিল, আর মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর প্রকৃত মিথ্যা বিলুপ্ত হওয়ারই কথা। আমার ভাইজানেরা, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ দেখে আল্লাহর নবীর মনটা, চোখটা ঠান্ডা হয়ে গেল। নবী পাক কাবা বাইতুল্লাহ তাওয়াফ করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমার ভাইজানেরা, এরপরে কাবা বাইতুল্লাহর ভিতরের অবস্থা ভালো ছিল না। কাবা বাইতুল্লাহর দেওয়ালে সব বিভিন্ন রকমের আপনার ছবি টাঙানো ছিল। ইব্রাহিম নবীর ছবি, ইসমাইল নবীর ছবি, জাকারিয়া নবীর ছবি, ঈসা নবীর ছবি। আসলে ছবিগুলো তো অরিজিনাল নয়, এরা সব অনুমান করে নকল করে ছবি বানিয়েছিল। আল্লাহর নবী বললেন, এই ছবিগুলি সব ফেলে দাও। কাবা বাইতুল্লাহর ভিতরে লাত, হুবাল, উজ্জা থেকে শুরু করে 350 আপনার স্ট্যাচু দাঁড় করানো ছিল। আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার এই স্ট্যাচুগুলি সব তিনি ফেলে দিলেন। ও জানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আসলে নবীজি তার দাদু কাবা বাইতুল্লাহ যে কদিন দায়িত্ব নিয়ে রেখেছিলেন, এই কাবা বাইতুল্লাহ দেওয়ালে বাগায়ে একটা মূর্তি বা স্ট্যাচু কেউ বসাতে পারেনি। আর প্রিয় নবী যখনই মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতে চলে গেলেন, ওই সময় তারা কি করলো, এই 8 বছরের ভিতরে কাবা বাইতুল্লাহর ভিতরে ওরা এই সমস্ত দেবতা প্রতিমাগুলি প্রতিস্থাপন করেছিল। একবার জোরে
বলেন নাউজুবিল্লাহ। এই যে আপনাদের মালদা জেলার আদিনা মসজিদে চলে যান, আদিনা তো একটা মসজিদ ছিল, কথা ঠিক কিনা? আর সেখানে গেলে দেখা যাবে সেই জায়গার মসজিদের পাথর কেটে কেটে তার ভিতরে সব বিভিন্ন মূর্তি ঢুকিয়ে দিয়েছে, যাতে মনে করে যে আসলে এটা মুসলমানদের ছিল না, এটা আমাদের ছিল। কথা ঠিক কিনা? নাম করা হচ্ছে কি হয় না? আমার ভাইজানেরা, মুসলমানদের স্থাপত্যের ভিতরে নানান রকম সব দেব দেবীদের মূর্তি বানিয়ে ওর ভিতরে গোপনে গোপনে প্রবেশ করিয়ে দেয়া হচ্ছে। আমার ভাইজানেরা, আসলে তারা তাদের মতলব মোটেও ভালো না। এরা কাবা বাইতুল্লাহ এরকম মূর্তি তুলে দিয়েছিল নবীজি যখন ওই মদিনা শরীফে চলে গিয়েছিল 8 বছরের ভিতরে। নবীজি সেগুলি সব ফেলে দিলেন আর বললেন, এ বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি চলে যাও, ওই যে হুবাল, লাত আর উজ্জা আছে, এদেরকে তরবারি দিয়ে তুমি আঘাত করে ভেঙে দাও। আমার ভাইজানেরা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এই মূর্তিগুলি ভাঙতে গেলেন, তরবারি মারলেন, মাজা থেকে ভেঙে গেল, কোমর থেকে ভেঙে গেল। এরপরে নবীজির কাছে এসে বলেন, হুজুর ভেঙে গিয়েছে। আল্লাহর নবী বললেন, তুমি কি কিছু দেখেছো নাকি? খালিদ বিন ওয়ালিদ বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই দেখিনি। আল্লাহর নবী বললেন, এবারে হুবাল উজ্জা এদের সবাইকে তুমি ওই তরবারি দিয়ে কেটে দাও। একেবারে পা পর্যন্ত যখন ভেঙে দেওয়া হলো, জটাধারী কালো একজন মহিলা সাদা শাড়ি পরে কাঁদতে কাঁদতে আকাশের দিকে চলে গেল। প্রিয় নবীকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন বললেন, আল্লাহর নবী বললেন, বাবা খালিদ, এটাই হলো সেই শয়তান, যে শয়তান কাবা বাইতুল্লাহ আমার আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাসনা করানোর জন্য এখানে এই রকম মানুষদের ঈমান নষ্ট করছিল। তুমি যখন তরবারি মেরে দিয়েছো, শয়তান এখান থেকে বিদায় নিয়ে চলে গেল। আর কোনোদিন কাবা বাইতুল্লাহতে ওর ইবাদত আর কোনোদিন করা হবে না। আল্লাহর নবী বললেন, বাবা বেলাল, কোন জায়গায় তুমি? লব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, বাবা বেলাল, তুমি কাবা বাইতুল্লাহ ছাদে উঠে যাও, ওখানে উঠে তুমি আযান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবা বাইতুল্লাহ ছাদে উঠলেন, আযান তিনি দেন না। আল্লাহর নবী বললেন, ও বাবা বেলাল, আমি তোমায় আযান দেওয়ার জন্য বললাম, আযান কেন দাও না? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার জমিনে আযান দে, আমি কাবা বাইতুল্লাহর দিকে ফিরে। এখন তো আমি কাবা বাইতুল্লাহ ছাদে, কোন দিকে ফিরে আযান দেব? নবীজি বললেন, বাবা বেলাল, তুমি আমার দিকে ফিরে আযান দাও, আমি হলাম কাবার কাবা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। নবীর দাম বেশি না কাবা বাইতুল্লাহর দাম বেশি? জোরে বলেন। নবীজির দাম বেশি, কারণ নবীজি যদি না হতেন কাবা বাইতুল্লাহ হতো ভাই আমার ভাইজানেরা। এইজন্য নবীজি বললেন, বাবা বেলাল, আমি হলাম কাবার কাবা, তোমায় চিন্তা করা লাগবে না, আমি যেদিকে দাঁড়িয়ে আছি সেই দিকে ফিরে তুমি আযান দাও। আমার ভাইজানেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আযান দিলেন। আযান হয়ে গেল। এরপরে এই আযানের এত আওয়াজ সুন্দর, হযরত বেলাল হুজুরের গোটা মক্কার ঘরে ঘরে যারা লুকিয়ে ছিল যে মুহাম্মদ এসেছে, মনে হয় মারবে, ধরবে, কাটবে, প্রতিশোধ নেবে, এই আযানের আওয়াজ চলে যাওয়ার পরে তাদের অন্তঃকরণ ইসলামের প্রতি একটা আকর্ষণ তৈরি হলো। অনেকে ঘর থেকে বেরিয়ে এসে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার ভাইজানেরা, নবীজি কাবা বাইতুল্লাহর দরওয়াজায় দুটো হাত দিয়ে তিনি দাঁড়ালেন। যে কাবা বাইতুল্লাহর দরওয়াজাকে কি বলা হয়? মুলতাজিম। এই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে, কাবা বাইতুল্লাহর দরওয়াজায় হাত দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। নবীজি কাবা বাইতুল্লাহর দরওয়াজায় দাঁড়িয়ে চাবি আনালেন। হযরত উসমান বিন তালহা রাদিয়াল্লাহু আনহুর বাড়ি থেকে ওই চাবি এনে কাবা বাইতুল্লাহর দরওয়াজা খোলা হলো। নবীজি সেখানে একত্ববাদের আয়াতগুলি পড়লেন। আপনার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়ুম, নবীজি আপনার একত্ববাদের এই আয়াতগুলি তেলাওয়াত করে আপনার কাবা বাইতুল্লাহর দরওয়াজায় দাঁড়িয়ে বললেন, হে মক্কার মানুষেরা, আজ থেকে তোমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদের সিজদা করা হারাম। নবীজি বললেন, মুসলমান
আর এক মুসলমানের রক্ত হারাম। নবীজি বললেন আজ থেকে কাবা বাইতুল্লাহ পাক ও পবিত্র, এই জায়গাকে অপবিত্র করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই মহল্লায় থাকতে গেলে তাকে ঈমান নামক ভিসা অর্জন করতে হবে। নবীজির এই বায়ান বক্তব্যের মাঝখানে হঠাৎ করে আবু সুফিয়ানের বিবি, নাম হলো তার হিন্দা, যে ওহদের ময়দানে নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজা চিবিয়ে খেয়েছিল, ওই হিন্দা এসে বলছে ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি কি একটু কথা বলতে পারি? নবীজি দেখলেন এতগুলো পুরুষের মাঝখানে হঠাৎ করে একজন মহিলার আগমন। কে রে? নবীজি ভালো করে তাকিয়ে দেখে, আরে বাপ রে, তো সেই হিন্দা। নবীজি মুচকে হেসে বলে, রে তুমি হিন্দা না? তো বললে হ্যাঁ আমি হিন্দা। না আমি ইয়া রাসূলুল্লাহ। বলল কি বলতে চাও? এ সময় হিন্দা বলল আমি কি তাহলে এখানে কিভাবে নিরাপত্তা পাবো? আল্লাহ নবী বললেন হিন্দা, এখানে থাকতে গেলে নিরাপত্তা পেতে গেলে ঈমানে কালমা পড়ে তোমায় মুসলমান হতে হবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর কত দয়া মায়া দেখুন। নবীজি যদি চাইতেন তো বলতেন এই সেই হিন্দা যে আমার চাচাকে ওহদের ময়দানে শহীদ করে দিয়ে তার কলিজা কেটে চিবিয়ে খেয়েছিল, ওই হিন্দাকে ধরো আর সঙ্গে সঙ্গে তাকে কতল করে দাও। নবীজি এমনটা বলেন নাই। আল্লাহ নবী হিন্দার প্রতিটা কথা জবাব দিয়ে দিল। হিন্দা এর পরে বলল ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনাকে যারা নবী বলে মানবে না তারা কি এক্ষুনি এই মুহূর্তে গান থেকে চলে যাবে? আল্লাহ নবী বললেন না, তাদের চলে যেতে হবে না, বরঞ্চ ঘরের ভিতরে গিয়ে দরওয়াজা দিয়ে দেবে, আমি রাসূল তাদের নিরাপত্তা দিয়ে দেব। হিন্দা বলল তাহলে আমি কালেমা পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দা কালেমা পড়ে নেওয়ার পর আল্লাহর নবী বললেন বাবা হিন্দা, আমার সামনে আর তুমি কোনোদিন আসবে না, কারণ ওহদের ময়দানে যে কাজ তুমি করেছো আমার প্রাণপ্রিয় চাচাজির সঙ্গে, তোমার মুখ দেখলে পরে আমার চাচাজির ওহদের ময়দানের দৃশ্যটা আমার মনে ভেসে ওঠে, এই কারণে তুমি আমার কাছে আসবে না। কালেমা পড়ে নিয়েছো, আমার আল্লাহ পাক চাইলে তোমায় মাফ করে দেবে। একটা মানুষ যদি সারা জীবন মদ খায়, অন্যায় অপরাধ করে, জেনা করে, চুরি করে, ডাকাতি করে, আমার ভাইজানেরা সেই মানুষটা যখন ঈমানের কালমা পড়ে নেবে আমার আল্লাহ বিগত পিছনের সব গুনাহ তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা অন্য ধর্মের মানুষের জন্য, যারা ইসলামে আসবে। আর আমাদের জন্য অফার হলো আপনি যদি খালেস নিয়াতে তওবা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রকৃত তওবা যদি আপনি খালেস নিয়াতে করেন, আল্লাহ যে অন্যায় করেছি তওবা করলাম, এই কাজ আর জীবনে কোনোদিন করব না, আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে মাসুম বানিয়ে দেবেন। কিন্তু যে গুনাহ করার কারণে আমরা তওবা করলাম ওই গুনাহটা আবারও করি, কথা ঠিক কি না? নবীজি তিনি মক্কা বিজয় করার পর টোটাল 10 দিন সেখানে থাকলেন। এরপরে মদিনার আনসারীরা বলল এক কাজ করো, মনে হয় নবীজির জন্মভিটা মক্কা শরীফে, নবী আর মদিনাতে যাবেন, এখানেই থাকবে। নবীজি বলেন এই আনসারী সাহাবীরা কি বলছো? আমি মদিনাকে বেশি ভালোবাসি, মক্কা আমার জন্মভিটা, আর মদিনারকে আমি বিরাট মহব্বত করি, তাই মক্কায় আমি থাকবো না, চলে যাব মদিনার জমিনে। 10 দিন থাকলেন। 10 দিন থাকার পরে নবীজি মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আমার ভাইজানেরা, কাবা বাইতুল্লাহে আযান দেবে কে, নামাজ পড়াবে কে, সাহাবীদেরকে ওই জায়গায় তিনি সুন্দর করে ওখানে তানাদেরকে দায়িত্ব দিলেন। দেওয়ার পরে মদিনাতে ফিরে আসবে। হঠাৎ করে নবীজির কানে আবারও এক যুদ্ধের সংবাদ, যে যুদ্ধকে বলা হয় হুনাইনের যুদ্ধ। এক দল যারা বিদ্রোহী দল, আমার ভাইজানেরা, এরা মক্কার বাসিন্দা, এরা বলল মুহাম্মদ মক্কা দখল করলো, আমরা এটা মেনে নেব না, ওই মুহাম্মাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। নবীজি বলেন চলো হুনাইনের ময়দানে। ওখানে গেলেন। নবীজি তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু সাহাবীদের এমন হুঙ্কার, কারণ মক্কা বিজয় করার পর সবার মনোবল বেড়ে গিয়েছিল। সাহাবীরা হুঙ্কার দিলেন, হুনাইনের ময়দানে ওরা যুদ্ধ করার মতো সাহস পেল না, কিন্তু হুনাইনের ময়দানে
ময়দানে সবথেকে বেশি গানিমাতের মাল এনেছিল তারা। এরা 3000 উট এনেছিল, আপনার 1000 তাদের কাছে আপনার ঘোড়া ছিল, তরবারি ছিল, ঢাল ছিল, জব ছিল, ভুট্টা ছিল, খেজুর ছিল, এত গানিমাত ছিল এই হুনাইনের ময়দানে। ওরা দুশমনেরা যখন ময়দান ছেড়ে পালিয়ে গেল, আল্লাহর নবী সেই সমস্ত আপনার গানিমাতগুলি এক জায়গায় করলেন, করে তিনি মক্কার সাহাবীদের বেশি বেশি দিলেন আর মদিনার সাহাবীদের খুব অল্প অল্প দিলেন। এরপরে মদিনার সাহাবীরা নিজেদের ভিতরে কানাঘুষা করা শুরু করলো, সর্বনাশ দেখো তো, আমরা নবীকে মদিনায় আশ্রয় দিলাম, জায়গা দিলাম, এত কিছু করলাম, আজকে হুনাইনের ময়দানে এই গানিমাত মক্কার সাহাবীদের বেশি দিল আর আমাদের কম দিল। সাহাবীদের ভিতরে একটা ফিসফিস আওয়াজ এটা হতে লাগলো, আল্লাহ পাকের দরবারে পৌঁছে গেল। আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিনকে বললেন, আমার নবীকে শুনিয়ে দাও মদিনার আনসারীরা অসন্তুষ্ট যে তাদের গানিমাত কম দেওয়ার জন্য। আল্লাহর নবী হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে কথাটা শোনার পরে বললেন, ও বাবা সাদ বিন উবাদা, তোমার মদিনার সাথী সঙ্গীদের এক জায়গায় উপস্থিত করো, আমি ওই জায়গায় তাদের সামনে বায়ান আর বক্তব্য দেব। মদিনার সাহাবীরা হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু তার কথা মতো এক জায়গায় হাজির হয়ে গেল। আল্লাহর নবী মদিনার আনসারীদের বললেন, ও বাবা মদিনার আনসারীরা, তোমরা ছিলে পথহারা, আমি মদিনাতে গিয়ে তোমাদের পথ দেখালাম, তোমরা শরীয়ত সম্পর্কে ছিলে অনভিজ্ঞ, আমি মদিনা জমিনে প্রবেশ করে শরীয়তের ব্যাপারে তোমাদের অভিজ্ঞ বানিয়ে দিলাম। তোমরা জীবনে মক্কার জমিন এসে দখল করতে পারতে না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে নিয়ে মক্কা বিজয় করিয়ে দিলাম। এ মদিনার আনসারীরা, আমি তোমাদের দেশে মদিনার মসজিদ বানালাম, আর মদিনার আনসারী যারা তোমাদেরকে আমি বড় ভালোবাসি, শুনে রাখো, তোমরা হলে আমার গায়ের গেঞ্জির মতো, আর মক্কার সাহাবীরা হলো এরা আমার গায়ের পাঞ্জাবির মতো। গেঞ্জি শরীরের সঙ্গে বেশি লেগে থাকে মানে মুহাব্বত মদিনার আনসারীদের প্রতি আমার বেশি। ও মদিনার আনসারীরা, বলো বলো, এরা আজকে হুনাইনের ময়দান থেকে গানিমাত নিয়ে মক্কা জমিনে চলে যাবে, আর তোমরা তোমাদের নবীকে নিয়ে মদিনায় চলে যাবে। এখন বলো, গনিমাতের মালের দাম বেশি না আমি রাসূলুল্লাহ আমার দাম বেশি? ও আমার ভাইজানেরা, এই কথাটা শোনার পর মদিনার আনসারীরা ভুল বুঝতে পারলেন, তারা সবাই কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, গানিমাতের মালের থেকে আপনার দাম অনেক বেশি, আপনি আমাদের সঙ্গে যাবেন, আপনি আমাদের সঙ্গে থাকবেন। নবীজি বলেন, মদিনার আনসারীরা, শুধু থাকা নয়, আমি তোমাদের সঙ্গে কিয়ামত পর্যন্ত মদিনার জমিনেই থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ।